নিফটি ফিফটি হচ্ছে তোমার আর কি ভিশন ম্যাপ। ভিজন ম্যাম এক্সেল সিট ওইটা যেটা বলছিলেন না ওইটা। আর ও একটা ছিল ওই লামসাম বলে একটা ছিল। কি লামসাম। লামসাম? আচ্ছা, এই যে দেখো তোমার তুমি ওই নিফটি ফিফটি আর ওটা একটা বলো। তুমি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। এখানে একটা ক্যালকুলেটর আমাদের দেই, গ্রো অ্যাপ, যেটার নাম হচ্ছে গ্রো, GROW SIP ক্যালকুলেটর। এসআইপি ক্যালকুলেটর। হুম এখানে আমি ফার্স্ট লাংসাম জিনিসটা বলছি, ঠিক আছে? লামসাম বলতে এখানে দেখো দুটো জিনিস হয়, এসআইপি আর লামসাম। এসআইপি মানে লামসাম মানে তুমি এই যে টাকাটা একটা টাকা দিয়ে শুরু করলে, তুমি লেটসে ট্রেডিং স্টার্ট করলে 50,000 টাকা দিয়ে ট্রেডিংটা স্টার্ট করলে, ট্রেডিং বিজনেসটা স্টার্ট করলে, রাইট? হুম তো কি বলে এই টাকাটা তুমি বছরে শুধু একবার দিলে, 50,000 দিলে, এবারে 50,000 দিয়েই তুমি ট্রেডিং করছো, বা ট্রেডিং হচ্ছে দাদা একটা বিজনেসের মতো, ঠিক আছে? তুমি এটাকে একটা বিজনেসের মতোই ধরো। মানে যে কোনো ইয়ে তোমার কি বলে যে কোনো ব্যবসা যেমন হয় না, ওরকম সিস্টেম হচ্ছে ট্রেডিং ব্যবসারও সিস্টেম ওরকমই। এইটা একটা সিম্পল একটা বিজনেস, আর কিছুই নয়। যে কোনো ব্যবসায় তুমি একবার টাকা দিয়ে স্টার্ট করো, অমনি ট্রেডিংও একটা লেটসে টাকা দিয়ে স্টার্ট করলে তুমি 50,000 দিয়ে স্টার্ট করতে পারো, অথবা 1,00,000 টাকা দিয়ে স্টার্ট করতে পারো। তো এই যে আমরা বছরে একবার কথাটা start- কেটে গেল। আরো বলো। আমি হ্যালো। বলছি আমি বলছি বছরে তুমি 50,000 টাকা দিয়ে ট্রেডিংটা স্টার্ট করলে, বছরে আর কোনো তুমি টাকা দিলেনি, এই 50,000 টাকা দিয়ে যে প্রফিট হচ্ছে সেই প্রফিটের টাকাটাই রিইনভেস্ট করছো, এক্সট্রা বাইরে থেকে কোনো টাকা দিচ্ছ নি। এই বছরে একবার টাকাটা দিয়ে করে তুমি 5 বছর পর্যন্ত এই টাকাটাই ট্রেডিং করছো, 5 বছর অথবা 2 বছর অথবা 1 বছর এই টাকাটা দিয়েই ট্রেড করে যাচ্ছ। তো এই প্রসেসটাকে বলে লামসাম। এটা বেসিক্যালি কাদের জন্য, এই ট্রেডিং মেথডটা কাদের জন্য সুইটেবল? যারা হয়তো একটু বয়স্ক, যারা হয়তো রিটায়ারমেন্ট থেকে একটা টাকা পেয়েছে, হয়তো 5 লাখ টাকা, 10 লাখ টাকা পেয়েছে, হয়তো বা কেউ একটা 20 লাখ টাকা জমিছে, সেই 20 লাখ টাকা দিয়েই ট্রেড করবে। তো তাদের জন্য আর তারা বছরে বারবার টাকা দিবে না, ওই 20 লাখ টাকা দিয়ে অথবা 5 লাখ টাকা দিয়েই 5 বছর 10 বছর ধরে ট্রেড করতে থাকবে, ওখান থেকেই যে প্রফিট হবে হবে, ঠিক আছে? তো লেটস সে কেউ স্টার্ট করলো 10 লাখ টাকা দিয়ে স্টার্ট করলো, ঠিক আছে? হুম 10 লাখ টাকা দিয়ে স্টার্ট করলো, 10 লাখ টাকা দিয়ে স্টার্ট করলো, আর সে প্রতি বছরে লেটস সে রিটার্ন বার করছে, যে হোক করে রিটার্ন বার করছে, 22% রিটার্ন বার করছে প্রতি বছরে 10 লাখ টাকার উপরে, 22% অথবা 20% রিটার্ন বার করছে। তাহলে 10 লাখ টাকার 20% রিটার্ন মানে 1 বছরে সে কত প্রফিট পাবে? 20,000। বলো। 10 লাখ নয়, আমি তোমার হিসাবের জন্য 1 লাখ 20,000 ধরছি, ঠিক আছে? না। হুম মানে 20,000 টাকা তাহলে নাকি? 20,000 টাকা পাবে। তাহলে তার 1 বছর পর টাকাটা হবে 1,20,000। এবারে হুম 2 নম্বর বছরে সে ওই 1 লাখ টাকায় আছে, 2 নম্বর বছরে তার কত টাকা তাহলে প্রফিট হবে? 2 নম্বর বছরে একটু বাড়বে। কত ডবল হয়ে যাবে নাকি? কত হবে? 40। 40,000। কি করে 40,000 তুমি হিসাব করলে? হুম 20%। 20%। তুমি হিসাব করেছো 1 লাখের 20%, দু নম্বর না মানে বছর 1,20,000 20%। 1,20,000 তাহলে এক লাখ 20% কুড়ির হবে এবারে। 20%। মানে কত হবে? তাহলে আর একটু বাড়ে। তাহলে আর একটু বাড়বে। ক্যালকুলেট করে বলো। 12, 12 দুগুণে 24। 24,000। তাহলে টোটাল প্রফিট কত হবে? তো 20, 1,44,000। 1,44,000। তাহলে এখানে আমি এক পড়েছি, 1 বছরে 1,02 পাইছে, ওরকম করে 2 বছরের বেলায় যখন আমি এটা দুই করব তখন 1,44,000। এবারে যখন 3 বছরের বেলা হবে, 3 বছরে তখন এই 1 লাখের উপর নয়, 1,44,000-এর উপর 20% পাবে। তাহলে সেইটা কত হবে? সেটা 3 বছরে যখন হবে, 3 বছরে হবে 1,72,000। এবার 4 বছরে 1,72,000-এর উপরে 20% পাবে, এমনি করে 4 বছর, এমনি করে জিনিসটা কম্পাউন্ডিং, মানে একটা সুদ, তারপরে দুটা সুদ, তারপরে তিনটা সুদ, মানে সুদের উপর সুদ। এই দেখো,
সুদের উপর সুদ, সুদের উপর সুদ পায়ে এরকম করে বেড়ে যাচ্ছে জিনিসটা, মানে একটা ইয়ে চলে আসছে, মানে একটা ভারী জিনিস হয়ে যাচ্ছে। এটাকে বলে লাংসামে কম্পাউন্ডিং ইন্টারেস্ট, এইভাবে কাজ করে। এটা কোনো কোশ্চেন আছে? না, মোটামুটি এক কথায় যেটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এটা তো ওয়ান টাইম নাকি? ইনভেস্টমেন্ট আর সুদের উপর সুদ। কিন্তু এই জিনিসটা কখন এফেক্ট, এই জিনিসটার একটা কি বলে ইয়ে কি বলে, একটা সাইড ইফেক্ট কি আছে, খারাপ জিনিস কি আছে? খারাপ জিনিস হচ্ছে সবাই এক টাইমে এতটা টাকা দিতে পারে না। যারা হয়তো একটু বয়স্ক তাদের এইটা পরিমাণ টাকাটা জমে থাকে। আর এসআইপি সিস্টেমটা কি? এসআইপি মানে হচ্ছে তুমি ব্যবসাটা স্টার্ট করছো হয়তো 10,000 টাকা দিয়ে, কিন্তু তুমি যখন আবার ভালো অপরচুনিটি পাচ্ছ, কিংবা তোমার জমছে 6 মাসে হয়তো একটা টাকা জমলো, অথবা 3 মাসে হয়তো একটা টাকা জমলো, তুমি সেইখানে আরো কিছু পরিমাণ আরো 10,000 দিয়ে দিলে, তাহলে 20,000 হয়ে গেল। ওই 20,000 দিয়ে ট্রেড করছো। আবার তোমার 1 মাস পর ইচ্ছা করলে, অথবা 2 মাস পর ইচ্ছা করলে আবার তুমি 20 দিয়ে দিলে, তাহলে তোমার 40 হয়ে গেল। এই যে সিস্টেমটা, এটা মাসে মাসেও করতে পারে। যে মাসে মাসে করে তাদের অটো, কেউ যদি বলে আমি মাসে মাসে এই জায়গাটা করে দেবো, আর মাসে মাসে এটা দিতে থাকবো, ঠিক আছে, এটা ম্যানুয়ালি দিতে পারে, অটোমেটিকও হয়ে যায়। তো এইটার নাম হচ্ছে এসআইপি। আর কেউ বলে যে মানে এসআইপি মানে হচ্ছে মাসে মাসে সে দিতে থাকবে, ফিক্স একটা টাকা দিতে থাকবে। এবারে এই দুটা জিনিসের থেকে অ্যাডভান্স জিনিস হচ্ছে পিরামিডিং, যেটা আমি তোমাকে শেখাবো। এই দুটার থেকে অ্যাডভান্স, একটা হচ্ছে এসআইপি, একটা হচ্ছে ল্যাংসাম। এই দুটো সিম্পল বেসিক জিনিস, কিন্তু এদের থেকে অ্যাডভান্স জিনিস হচ্ছে যেটার নাম হয় পিরামিডিং। পিরামিডিং ক্যালকুলেট করা যায়নি এরকম সিম্পল আচ্ছা ভাবে, ওই জন্য ক্যালকুলেটর নাই। আচ্ছা, এক মিনিট, 1 মিনিট একটু দাঁড়াও তো, 1 মিনিট, আমি একটু একটু আসছি। ওকে ওকে। সব জিনিসটা বুঝতে পারলে, একটা হলো লামসাম, একটা হচ্ছে এসআইপি, আর একটা হচ্ছে পিরামিডিং। এবারে পিরামিডিং জিনিসটা হ্যাঁ, কি? আর পিরামিডিং জিনিসটা কি? পিরামিডিং হচ্ছে এই দুটোর থেকে অ্যাডভান্স একটু, ঠিক আছে। পিরামিডিং মানে হচ্ছে এসআইপি মানে মাসে মাসে দিচ্ছি, আর লাংসাম মানে বছরে দিয়ে রেখে দিচ্ছি। কিন্তু পিরামিডিং মানে হচ্ছে তুমি হয়তো 1 জানুয়ারি একটা ভালো অপরচুনিটি দেখতে পেলে, এখানে কিছু টাকা ইনভেস্ট করলে। এখানে তুমি 80 টাকা করে স্টকটা কিনলে, ঠিক আছে, 80 টাকা করে স্টকটা কিনলে, কত টাকা ইনভেস্ট করলে? এখানে তুমি ইনভেস্ট করলে 20,000 টাকা। তার পরের মাসে তুমি করছো নি, আবার পরের মাসে করছো নি, এবারে তুমি আরো একটা টাকা জমিয়ে যাচ্ছ। আরো তুমি 3 মাস পর, 4 মাস পর দেখতে পাচ্ছ একটা ভালো অপরচুনিটি, যে এবারে আমার টাকাটা ইনভেস্ট করা উচিত। এইখানে আবার তুমি 20 করলে। আর আবার আর তোমার, একটু আগে থেকে একটু বলো, একটু আগে থেকে বলো একটু, আমি বলছি লেটসে এই আগে জানুয়ারি, যেটা দেখালো। জানুয়ারি মাসে তুমি স্টার্ট করলে, 20,000 টাকা এখানে ইনভেস্ট করলে, একটা ট্রেড ধরলে। এবারে হুম, 80 টাকা দিয়ে স্টকটা কিনলে, দেখছো স্টকটা বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তোমার কাছে টাকা জমছে। আরো একটা ভালো অপরচুনিটি পাইছো তুমি, এবারে বুঝতে পারলে না এখন আমি একটা ভালো প্রীতম যে এন্ট্রি দিকটা শিখিয়েছে, এই অনুযায়ী আমি এইখানে একটা ভালো এন্ট্রি পাচ্ছি, এই সময় আমার একটা ভালো স্টক কিনা উচিত। তো এই সময় আবার তুমি 20,000 ইনভেস্ট করে দিলে। আবার 3 মাস পর, হয়তো 4 মাস পর, হয়তো যে সময় পেলে তুমি ইনভেস্ট করে দিলে। আবার তোমার টাকাটা বেড়ে বেড়ে যাচ্ছে, বেড়ে বেড়ে যাচ্ছে, আবার তুমি এখানে এখানে 20 টাকা, এখানে কত কিনলে? প্রথমে 80 টাকা কিনেছিলে, এখানে 150 টাকায় কিনলে। হুম, ওরকম করে আবার বেড়ে যাচ্ছে, আবার এইখানে 20,000 ইনভেস্ট করে দিলে। এইখানে আবার কত টাকা করে কিনলে? এখানে আবার 200 টাকা করে কিনলে। এইখানে প্রথমে তুমি 1,000টা কোয়ান্টিটি কিনেছিলে, এখানে তুমি নিলে লেটসে 1,000টা কোয়ান্টিটি, এখানে নিলে 1,000টা কোয়ান্টিটি। ওরকমে দেখা গেল তুমি মানে এই মাসে কিছু ইনভেস্ট করলে, ওই মাসে কিছু ইনভেস্ট করলে, ওই মাসে কিছু ইনভেস্ট করলে। তারপরে তোমার মনে হচ্ছে না এবারে স্টকটা নামব্যাক, এবারে স্টকটা নামব্যাক, আমার এই স্টক থেকে বেরিয়ে যাওয়া উচিত। যখন মনে হচ্ছে নামবে, তুমি যতগুলো কিনেছিলে অল এক্সিট করে দিলে, সব মিলে বেরিয়ে গেলে। তাহলে ওভারঅল কি দেখা যাবে? ওভারঅল দেখা যাবে তুমি একটা স্টক ওভারঅল 200 টাকায় কিনেছো, আর কিছু ইনভেস্ট করে 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 একটা তোমার টোটাল দাঁড়াই গেছে 3,000টা স্টক তুমি কিনেছো। 3,000টা কিনে লিছো, কিনে 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 3,000টা টোটাল কিনে লিছো। আর এভারেজ কিনেছো 200 টাকা, আর বিকছো কতই? বিকছো এটা 1,000 টাকায় বিকছো। মানে একটাতে তোমার 800 টাকা প্রফিট হচ্ছে, হুম, আর তোমার কাছে আছে 3,000 টাকা। তাহলে এইটা, এই পুরো জিনিসটা করতে তোমার হয়তো 5 বছর সময় লেগে গেল। 5 বছর পর তুমি যখন বিকছো, একটাতে 800 টাকা প্রফিট পাচ্ছ, আর টোটাল তুমি কতটা কিনেছিলে? 3,000টা কিনে নিছো কিনে কিনে। ওরকম করে দেখা গেল তোমার 24 লাখ টাকা প্রফিট হলো। কিন্তু তুমি কিনে 24 লাখ টাকা তোমার প্রফিট হয়ে গেল,
কিন্তু তোমার ওভারঅল কেনার দাম কত পড়েছিল? কেনার দাম পড়েছিল তোমার 200 করে কিনেছিলে আর ইন্টু 3000 টাকা। তাহলে ওভারঅল 6 লাখ টাকা ইনভেস্ট হয়েছিল তোমার। কিছু কিছু ইনভেস্ট করতে করতে 6 লাখ টাকা ইনভেস্ট হলো, আর যখন বার করলে 24 লাখ টাকা বার করলে। এই স্ট্র্যাটেজিটা আমি তোমাকে শেখাতে যাচ্ছি, আর এই স্ট্র্যাটেজিটার নাম পিরামিডিং। ঠিক আছে? মানে এটা তোমার একটু একটু করে বাড়বে আর কি, একটু একটু করে বাড়তে থাকবে বাড়তে নাকি? থাকবে, আর তুমিও কিছু কিছু সময় পেলে কিছু কিছু ইনভেস্ট করতে থাকবে, আর একটা সময় পর, এক মানে বছর পর সেটা কিংবা আমার 6 মাস পর পুরাটা বার করে নেবে। সেটা আমার সুবিধা মতো নাকি, না তোমার টাইম আছে সুবিধা মতো নয়, তোমাকে দেখে? যে আমি স্ট্র্যাটেজিটা দেখাবো না, পুরো সাইন্টিফিক তার মানে ওখানে সিস্টেমেটিক। যেটা, ওখানে দেখে, ওটা দেখে তোমাকে করতে হবে তাহলে। হ্যাঁ, এটা দেখে করে তুমি সিম্পল মার্কেটই তোমাকে বলবে যে এখন আবার ইনভেস্ট করা উচিত। মার্কেটই তোমাকে ইন্ডিকেশন দিয়ে দিবে, তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেট করতে পারবে যে আমার কত টাকা এখানে ইনভেস্ট করা উচিত। একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর কেমন করে ব্যবহার করতে হয় সেটা দেখাবো। আর মার্কেটই বলে দেবে এই সময় তোমার বেরানো উচিত। এইটার স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে পিরামিডিং স্ট্র্যাটেজি। আর যে সিস্টেমটা তোমাকে দেখাবো সেটার নাম হচ্ছে এটিএইচ, অল টাইম হাই। এই একটা স্ট্র্যাটেজি দেখাবো তোমাকে, এগুলো লেখার দরকার নেই, পরে বুঝে যাবে। আর একটা দেখাবো তোমাকে আমি, এইটা হচ্ছে এই যে ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি, এই এটিআই স্ট্র্যাটেজি। এইটা হচ্ছে তুমি 5 বছর, 4 বছর, 2 বছর কিনে রাখার জন্য। আর একটা তোমাকে স্ট্র্যাটেজি দেখাবো যেটা তুমি সপ্তাহ, মাসে, 2 মাসে, 3 মাসে একবার করে ইনকাম পাবে। সেটার নাম হচ্ছে 50 MA। সেই স্ট্র্যাটেজির নাম এটা কি, এটা তুমি একটা মান্থলি ইনকাম পাবে এখান থেকে, একটা মানে হাত খরচা এখান থেকে বার করতে এটিএইচ, পারো। হ্যাঁ, আর এখান থেকে এটিএইচ একটা মানেটা কি বললে? অল টাইম হাই, এই স্ট্র্যাটেজিটা দেখাবো তোমাকে আমি। আর এটা হচ্ছে তোমার একটা সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি, যেটাই তুমি 3 মাসে, 4 মাসে একটা অ্যামাউন্ট হাতে তুমি বার করতে পারো চাইলে। ঠিক আছে? তো আমরা আগের ক্লাসে কি করেছিলাম ওইটা, আর কি নেক্সট কোশ্চেন কি আছে বুঝতে পারলে এটা তাহলে, লামসামটা? লামসামটা মোটামুটি বুঝতে পারছি। আর তোমার কি এই কোশ্চেন ছিল? ওই তোমার নিফটি 50টা, নিফটি নিফটি ফিফটি এর ফিফটি। ভিজন ম্যাপ এক্সেলটা একটু একটু হ্যাঁ। নিফটি ফিফটি আমি যাচ্ছি। নিফটি ফিফটি বলতে তোমাকে বলেছিলাম না, এই যে একটা কোম্পানি, হয়তো একটা কোম্পানি, লেটসে একটা জোম্যাটো কোম্পানি। জোম্যাটো কোম্পানি ওই হুম ইনভেস্টরের ইয়ের কাছে, আমাদের কাছে, পাবলিকের কাছে টাকা চাই। ঠিক আছে? সে তাহলে হুম স্টক মার্কেটে লিস্ট করতে হবে। কিসের হুম মাধ্যমে লিস্ট করবে এই কোম্পানিটা? তার কোম্পানিটা লিস্ট করবে আইপিওর মাধ্যমে। আর কোথায় লিস্ট করবে? এনএসসি তে লিস্ট করবে। এনএসসি তে লিস্ট করবে। হুম তাহলে এইভাবে আমরা এর কাছ থেকে কিনতে পারবো। কিভাবে কিনবো? একটা অ্যাপের মাধ্যমে, গ্রোর মাধ্যমে আমরা কিনতে পারবো, বা ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে। হুম রাইট? তাহলে এই কোম্পানিটা আইপিওর হুম মাধ্যমে এনএসসি তে লিস্ট করবে, আর আমরা এনএসসি থেকে কিনবো এর মাধ্যমে। আমরা এর মাধ্যমে এনএসসির কাছ থেকে কিনবো। তাহলে এনএসসিটা মেন। এবারে এই এনএসসিতে অনেকগুলো কোম্পানি আছে, এরকম ভাবে একটা কোম্পানি তো আসেনি, এরকম ভাবে আজ পর্যন্ত 5,000টা কোম্পানি টোটাল লিস্ট হয়েছে। আজ পর্যন্ত টোটাল 5,000টা কোম্পানি লিস্ট হয়েছে। তার মধ্যে যে টপ 50টা কোম্পানি, সব থেকে টপ 50টা মানে সব থেকে তাদের বেশি, ভ্যালুয়েশন বেশি। মানে সব থেকে ভ্যালুয়েশন বেশি বলতে তোমার প্রফিট, রেভিনিউ সব থেকে টপ কোম্পানি, টপ 50টা কোম্পানিকে বলে এনএসসি টপ 50 কোম্পানি। ওইটা কেউ টপ 50 বলে, কেউ এনএসসি নিফটি 50 বলে। আন্ডারস্ট্যান্ড? মানে এনএসির 50টা কোম্পানি মানে মধ্যে এনএসসি যেগুলো থাকে টপ 50টা কোম্পানি, সেগুলোকে সব থেকে বড় বড় কোম্পানি, 50টা কোম্পানি সেগুলোকে নিফটি 50 বলে। নিফটি 50 বলে। আর যে টপ 200টা কোম্পানি, মানে ওই টপ 200 বলতে 50-এর পর যে সেকেন্ড সেকেন্ড হাই, সেকেন্ড টপ 200টা ওটাকে নিফটি 200 বলে। মানে আবার যে টপ 500টা মানে কোম্পানি, 51, নিফটি 500 থেকে বলে। 200 যেটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা হয় টপ 50টা কোম্পানিকে বলে নিফটি 200, টপ 50টা আচ্ছা, কোম্পানিকে নিফটি 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 50 বলে। মানেটা কি তাহলে? নিফটি মানে এই এনএসসি কেই আমি বলি নিফটি বলে। এই এনএসসি কেই নিফটি বলে। নিফটি মানে এই টপ 50টা কোম্পানিকে নিফটি বলে। একসঙ্গে এদের একসঙ্গে বলে নিফটি। আচ্ছা।
আর যে টপ 200টা কোম্পানি তাকে বলে নিফটি 200, আর টপ 500টা কোম্পানি আর নিফটি 500। হুম এবারে এই নিফটি কেন বলে? নিফটি বলে কারণ এই নিফটির একটা ইন্ডেক্স হয়। আমরা যদি এখানে লিখি না নিফটি, NIFTY, নিফটি, নিফটির একটা ইন্ডেক্স হয়। এবারে এই নিফটি দেখে করে আমাদের দেখে করে এখন নিফটিটা দেখে মনে হচ্ছে যে নিফটি আমাদের সাইডওয়েজ আছে, মানে কোম্পানিগুলা এখন ভালো প্রফিট হচ্ছে না। সাইডওয়েজ যাচ্ছে মানে খুব বাড়ছে না, খুব কমছে না। এবারে নিফটি মানে কি, আমাদের ইন্ডিয়ার যে টপ 500টা টপ 50টা কোম্পানি তাদের সেরকম প্রফিট হচ্ছে না আর লসও হচ্ছে না। তাহলে এই নিফটিটা কি আমাদের পুরো ইন্ডিয়ার ইকোনমিকে রিপ্রেজেন্ট করছে না? একটা করছে। ইকোনমি বাড়ে কি করে, যে ইকোনমিতে ব্যবসা বাড়ে, বিজনেস বাড়ে, টপ কোম্পানিগুলো খুব ভালো পারফর্ম করে, সেই ইকোনমিটা বাড়ে, সেই দেশটা বাড়ে। তাহলে এই দেশটা পুরো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে এই নিফটিটা, ইন্ডিয়ার ইকোনমিকে, ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল অবস্থা কেমন এই নিফটি দেখে সবাই বুঝতে পারে। ইন্ডিয়ার যে টপ, ইন্ডিয়ার যে এটাকে ইন্ডেক্স বলে, হুম এই নিফটিটাকে ইন্ডেক্স বলে। আর প্রতিটা দেশের একটা করে ইন্ডেক্স থাকে। আমাদের দেশের ইন্ডেক্স হচ্ছে নিফটি আর সেনসেক্স। সেনসেক্স মানে হচ্ছে টপ 30টা কোম্পানি, ওইটাকে বলে সেনসেক্স। আর টপ 50টা কোম্পানি এটাকে বলে নিফটি। এটা আমাদের দেশের ইন্ডেক্স। অমনি আমেরিকার দেশের ইন্ডেক্স আছে, মানে ওই ওই মানে দেশের, প্রতিটা দেশেরই আছে। হ্যাঁ ওই দেশের আমরা যদি ইয়েটা দেখি, ওই দেশের ইয়েটার নাম S&P 500, মানে টপ 500টা কোম্পানি S&P 500 ওই দেশের। অমনি করে প্রতিটা দেশের একটা করে ইন্ডেক্স থাকে। ওই ইন্ডেক্সটা দেখে করে তুমি বলে দিতে পারো এই দেশটা উন্নত, মানে কতটা উন্নত হচ্ছে, কতটা নিচে নামছে, উন্নত হচ্ছে না লস হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? সেকেন্ড কোশ্চেন কি? সেকেন্ড কোশ্চেন তোমার ওইটা ওই ভিশন ম্যাপ এক্সেল শিটটা একটু বলে দাও। ওটা কি বলবো? মানে ওটার কি মানেটা কি একটু আমাকে একটু বুঝিয়ে দাও। ভিজেন ম্যাপ আর এক্সেল শিট মানে বলে দিচ্ছি, ঠিক বলেছো। দেখো, তোমাকে এরকম খাতা কলমে একটা ইয়ে বানাতে হবে। খাতা কলমে বানাতে পারো অথবা এক্সেল শিটে বানাতে পারো। তোমাকে আমি একটা সিম্পল স্ট্র্যাটেজি দেখাচ্ছি, যে যেই স্ট্র্যাটেজিতে তুমি টাকা ইনভেস্ট করতে থাকবে। ঠিক আছে, কিছু টাকা জমাবে, কিছু টাকা ইনভেস্ট করবে, তার পরবর্তীতে বাড়বে। ঠিক আছে। আর তুমি দেখলে যে এফডিতে হুম যদি ইনভেস্ট করো টাকাটা, তোমাকে টাকা তো কিছু বাড়াবার জন্য কিছু টাকা তো ইনভেস্ট করতেই হবে। এবারে তুমি দেখলে তুমি হুম যদি এফডিতে টাকাটা ইনভেস্ট করো, এফডিতে 7% পাবে, মিউচুয়াল ফান্ডে হয়তো 12% পাবে, কিন্তু এই টাকাটাই যদি তুমি একটু চালাকি করে স্টক মার্কেট ইনভেস্ট করো, এখানে তুমি 18 থেকে 20% বেশি পেতে পারো, একটু চালাকি করে ইনভেস্ট করলে। এবারে ইনভেস্ট মানে কি, তুমি একবারে তো ইনভেস্ট করতে পারবে না, তোমাকে একটা হুম প্ল্যানিং করতে হবে। যে আমি এই মাসে, জানুয়ারি মাসে লেটসে আমি 10,000 ইনভেস্ট করলাম, অমনি করে লেটসে আমি ফেব্রুয়ারি মার্চে করলাম 10,000। এমনি করে ইনভেস্ট করে করে আমি কত জমাচ্ছি, আর কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছি, আর কত বছর করব, এইটার যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটাকেই বলে একটা ভিশন। মানে আমার একটা ভিশন থাকা উচিত যে আমি এই লক্ষ্যের প্রতি যাব। আমার নিজের লক্ষ্য কি? হুম আমার নিজের লক্ষ্য হচ্ছে আমি প্রতি বছর 1 লাখ করে ইনভেস্ট করতে থাকবো মার্কেটে, আর এখান থেকে আমি 25% মতো বার করব। আর আমি এইটা করব 15 বছর পর্যন্ত। তাহলে আমি আজ থেকে 15 বছর পর, অথবা আমি চেষ্টা করব এটাকে 16 বছর কন্টিনিউ করার। আমি প্রায় এই 16 বছর পর প্রতি বছর 1 লাখ করে ইনভেস্ট করছি। সরি, প্রতি মাসে আমি 10,000 করে ইনভেস্ট করছি। আমি 25%-এ করছি, আর 16 বছর পর্যন্ত করলাম। আমি প্রায় 20 লাখ টাকা ইনভেস্ট করব, আর 2 কোটি টাকা ফেরত পাবো। এই যে আমি একটা প্ল্যানিং করলাম, এই সিম্পল প্ল্যানিংটাকেই ভিজন ম্যাপ। এটা মানে আমার প্ল্যানিং থাকা উচিত যে আমি কি কত পরিমাণ মাসে মাসে ইনভেস্ট করতে থাকবো, কত পরিমাণ রিটার্ন বার করব, কত বছর পর্যন্ত করব, তাহলে আমার হাতে কত টাকা ওটা জমবে। কত হচ্ছে? ওটা ওটা কত করছে? 10,000? 10,000।
10,000 করে করবো, আমি 25% মতো বার করার চেষ্টা করব, আর 16 বছর পর্যন্ত করব, তাহলে আমার টোটাল ইনভেস্ট করতে হবে 20 লাখ মতো, আর আমি এখানে রিটার্ন পাবো 2 কোটি মতো, 1,87 কোটি, মানে 1,90 কোটি ধরো না। এইটা প্ল্যানিংটাই, এবারে এইটা একটু বাড়া কমা হতে পারে, এই জিনিসটা একটু বাড়া কমা হতে পারে, এই জিনিসটা একটু বাড়া কমা হতে পারে, এই জিনিসটাও বাড়া কমা হতে পারে। যেই এইটা একটু বাড়া কমা হবে, এইটা হয়তো আমার 11 হয়ে গেল, ঠিক আছে, এইটা হয়তো আমার এরকম হয়ে গেল, এইটা হয়তো এরকম হয়ে গেল, এখানে 21 লাখ মানে ওগুলা হয়ে গেল, এখানে এটা লং টার্মে একটা ভালো ইয়ে হয়ে যাবে। অথবা একটু কমে গেল, হয়তো আমার এখানে অন অ্যান এভারেজ 5,000, 5,000 করে হয়ে গেল, আর এখানে আমার এর জায়গায় হয়ে গেল 20,000, আর এখানে আমার এই 16 বছর কন্টিনিউ করতে পারলাম, 10 বছর করলাম, তাহলে আমি 18 লাখ ইনভেস্ট করলাম, 51 লাখ টাকা ফেরত পেলাম। মানে এটা তোমার ওই উপরে যে আমার টাকা জমাটা, ওটা আমি কি প্রতি মাসে কি একই দিতে হবে, না আমার একটু প্রতি বাড়া মাসে কমা একই তো, ওই হলেও অসুবিধা নেই? এসআইপি সিস্টেম, ওইটা আমরা করবো না, আমরা যে তোমাকে বললাম না, তোমাকে পিরামিডিং জিনিসটা শিখাবো। পিরামিডিং মানে তুমি যখন ভালো অপরচুনিটি পাবে, তুমি হয়তো এই মাসে কিছু পেলে, হুম, এই মাসে কিছু ইনভেস্ট করলে, আবার 6 মাস পর কিছু টাইম পেলে, 6 মাস পর মনে হচ্ছে যে এখন ভালো ইনভেস্ট করা উচিত, এখন কিছু ইনভেস্ট করলে, অমনি করে 2 বছর 5 বছর কন্টিনিউ করলে, তারপরে একটা টাকা বার করছো। এইটা তোমাকে একটা জিনিস শেখাবো, এটাকে বলে ইনভেস্টমেন্ট। আর একটা জিনিস শেখাবো, যেটাই তুমি 2 মাসে 3 মাসে একটা করে টাকা বার করতে পারবে হাত খরচার মতো, একটা সেকেন্ড ইনকাম হুম, করতে পারবে, ওইটাকে বলে সুইং ট্রেডিং। একটা তোমাকে ইনভেস্টমেন্ট শেখাবো, আর একটা সুইং ট্রেডিং শেখাবো, এই দুটো জিনিস শেখাবো। হুম। তাহলে ভিজন ম্যাপ বুঝতে পারলে, ভিজন ম্যাপ মানে কিছুই নয়, একটা আমার ভিজন থাকা উচিত যে আমি কোথায় যাব। এই ভিজনটা থাকলে কি হবে, এই ভিজনটা থাকলে তোমাকে আগের দিন দেখাচ্ছিলাম না, যে যে কিভাবে তুমি ইনকাম, এক্সপেন্স, লায়াবিলিটিস আর অ্যাসেট, অ্যাসেট গুলা যে বাড়াতে হবে, এই প্ল্যানিংটা তাহলে তখনই করতে পারবে, যখনই এই জিনিসগুলো তুমি মেজার করতে থাকবে, তোমার ইনকাম কত হচ্ছে, এক্সপেন্স কত হচ্ছে, তুমি হুম। লায়াবিলিটিস নিজের জমাচ্ছ, ইএমআই টিএমআই বাড়াচ্ছ না অ্যাসেট গুলো বাড়াচ্ছ। এই প্ল্যানিং, এইটা তোমাকে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়েছিলাম নি, কোনটা বলো তো? এই যে ইনকাম, এক্সপেন্স, এইটা ক্যাশ আ- ফ্লো। আমাকে একটা লিস্ট অমনি পাঠিয়েছিল কখন কি করা হবে। ও, এই যে ক্যাশ ফ্লো চার্টটা, বাই, এই দেখো এটাও পাঠিয়েছিলাম। এই যে তোমাকে বলেছিলাম অ্যাসেট ওইটা, গুলো বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাসেট গুলো বেশি করে জমাতে হবে, এইটা পাঠিয়েছিল। পাঠিয়েছিলাম নি? ওই তোমার লিস্ট রিচ দ্যাট পোর দ্যাট, ওটা পাঠিয়েছিল তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ওটার যে এটাই একটা এটাই ছিল। প্ল্যানিং করে রাখতে হবে, তোমাকে একটু দেখতে হবে যে আমি কি জিনিসটা ভুল করছি না ঠিক করছি। হুম, এই জিনিসগুলো ওইটা একটু পাঠিয়েছিল। মাথায় রাখা মানেই ভিজন ম্যাপ, মানে তোমাকে একটু ঠিক মতো অ্যাওয়ার ভাবে চলতে হবে। অনেকে চলে যায় না ভুল করে, বুঝতেই পারছে নি, ইএমআইও বেড়ে যাচ্ছে, অ্যাসেট কোনো বানাচ্ছে নি, সে যে পরিমাণ ইনকাম করছে সেই পরিমাণ বেরিয়েও যাচ্ছে, মানে ওভারঅল লং টার্মে কিছু জমছেই না, হুম, এটাই। আর কিছু কোশ্চেন আছে না, আজকে টপিকটা স্টার্ট করি তাহলে। হুম, করো। তাহলে আগের ক্লাসে আমাদের এগুলো হয়েছিল না, আজকে আছে আমাদের, বলছি। হুম, তাহলে আমাদের হলো তোমার হোয়াই ফাউন্ডেশন হলো হোয়াট ইজ স্টক মার্কেট, তুমি শিখেছো, তুমি বুঝতে পেরেছো স্টক মার্কেট কি, ডিম্যাট অ্যাকাউন্ট কি, এটা বুঝতে পেরেছো, এটা নিয়ে আর কিছু কোশ্চেন নেই। গ্রো অ্যাপটা কি, ডিম্যাট অ্যাকাউন্ট হুম, কি, হুম, কিভাবে ইনভেস্ট করে, হাউ টু ইনভেস্ট ইন স্টক মার্কেট, এটাও দেখিয়েছি তোমাকে আমি। হুম। এবারে হাউ টু গেট রিটার্ন অ্যান্ড প্রফিট লস হ্যাপেন, মানে এটাও। ওইটা হাউ টু ইনভেস্ট তোমার মধ্যে, আমার ওইখান থেকে তোমার ব্যাংক থেকে টাকাটা কিভাবে ডিম্যাট এবারে অ্যাকাউন্টে আনতে হয়, ওটা আমি প্র্যাকটিক্যালি যখন নিবে না, দেখেছি। প্র্যাকটিক্যালি যখন নিবে তখনই এই দুটো হয়ে হুম, যাবে। আর ভিশন ম্যাপ আমাদের হয়েছে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ক্যাশ ফ্লো বাই রবার্ট কিও থেকে হয়েছে। এবারে ডাউ থিওরির মধ্যে ক্যান্ডেল স্টিক, এবার আমরা মেন জিনিসে যাচ্ছি, ঠিক আছে। আমাদের মোটামুটি হয়ে গেছে মাইন্ডসেটে, তোমার একটু যে ফাউন্ডেশনটা কাজ করার কথা, যে স্টক মার্কেট জিনিসটা কি, সেটা তুমি আজকে বুঝতে। আজকে কি তাহলে আজকে কি তাহলে প্যারামিডিংটা কি, ওটা কি শেখাবে? না, আজকে ক্যান্ডেল স্টিক হবে। ও, প্যারামিডিংটা এক কথায় কি লিখবো একটু বলে দাও তো।
ওটা যখন পিরামিডিং এ যাবো না তখন বুঝতে পেরে যাবে। ওই আচ্ছা। স্ট্র্যাটেজির নাম ওইটা, আর কিছুই নয়। তো আমাদের ফাউন্ডেশন কমপ্লিট হলো। স্টক মার্কেট কি তুমি বুঝতে পারলে, স্টক মার্কেটে কিভাবে ইয়ে করতে হয়, ইনভেস্ট করতে হয়, কিভাবে প্রফিট লস হয়, এই জিনিসটা তুমি যখন প্র্যাকটিক্যালি করবে তখনই চলে আসবে। এমন কোনো সিম্পল, এমন কোনো ব্যাপার নয়। কম্পাউন্ডিং ইন্টারেস্ট এইটা কি জিনিস, এটা তুমি বুঝতে পারলে, কম্পাউন্ডিং ইন্টারেস্ট বুঝতে পারলে। সুদের উপর সুদ। হ্যাঁ, এটা ভালো করে মাথায় রাখবে। তারপরে যে ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট, তোমার টাকা পয়সাটা কেমন করে ম্যানেজ করতে হবে, এই যে ইয়েটা পাঠাইছি এটা ভালো করে বুঝতে পারলে, যে ইয়েটা তোমার ওই যে রবার্ট কিওসাকির ব্যাপারটা, ওইটা যে তোমাকে অ্যাসেট বেশি পরিমাণ বাড়াতে হবে, লায়াবিলিটিস নয়। এইটা মোটামুটি বুঝতে পারলে এই দুটো জিনিস তোমাকে ভবিষ্যতে ঠিক রাস্তায় নিয়ে যাবে। তুমি ঠিক মতো মাইন্ডসেট রাখতে পারবে এই এই জিনিসের জন্য। তুমি যখন বুঝতে পারবে যে কম্পাউন্ডিং ইন্টারেস্ট আমার এইভাবে কাজ করে, সুদের উপর সুদ হতে থাকে, সুদের উপর সুদ হতে থাকে, আর আমাকে নিজের লায়াবিলিটিস গুলো কমাতে হবে, যে মাসে মাসে যে জিনিসটা আমার পকেট থেকে টাকা পয়সা বার করছে, আর আমার অ্যাসেট গুলো বাড়াতে হবে, যে আমি এইখান থেকে কিছু টাকা পাচ্ছি, এখান থেকে কিছু টাকা পাচ্ছি, এখান থেকে কিছু টাকা পাচ্ছি, এইভাবে তোমাকে আস্তে আস্তে চলতে হবে। তুমি ইনকাম করতে স্টার্ট করেছো, তোমাকে ওই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে, যে আমার খরচাটা কম থেকে কম করি, যেখানে আমার পকেট থেকে টাকা বেরোচ্ছে, আর যেখানে আমার অ্যাসেট বাড়ছে, আমার পকেটে টাকা আনছে, সেই জিনিসগুলো বাড়াই। এবারে আমরা মেন যাচ্ছি স্ট্র্যাটেজি ক্রিয়েশনে। ঠিক আছে, তো মোটামুটি ফাউন্ডেশন তোমার হুম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা মেন, এবারে কিভাবে ট্রেড করতে হয় সেটাই যাচ্ছি। ফাউন্ডেশনের মধ্যে তোমাকে দুটো জিনিস শিখতে হয়, ক্যান্ডেল স্টিক জিনিসটা শিখতে হয়। ক্যান্ডেল স্টিক মানে ওই যে লাল ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল কি সেইটা শিখতে হয়। আর ডাউ থিওরি, আর হুম টাইপ অফ ট্রেন্ড আর রাইট ইয়ে। আজকে তাহলে ডাউ থিওরি থেকে শুরু করি। ডাউ থিওরির টাইপ অফ ট্রেন্ড এটা, তারপরে ক্যান্ডেল স্টিক। ঠিক আছে, এগুলো আমরা ডাউ থিওরি থেকে শুরু হুম। করি। এবারে ডাউ থিওরি থেকে শুরু করি। ঠিক আছে, স্টার্ট করছি। আর কিছু কোশ্চেন আছে? না, বলো, পরে তখন মনে পড়লে তখন পরে জিজ্ঞেস করবো। তো ডাউ থিওরি কি? ডাউ থিওরি, DHEORY। দেখো, ডাউ থিওরি মানে এই যে স্টক মার্কেটটা লিস্ট, এই তোমাকে এই যে, যেমন যে কোনো একটা স্টকের নাম আমরা বলছি, যেমন জোম্যাটো, ZOMATO, জোম্যাটো, এটা একটা জোম্যাটো স্টক। এবারে হুম জোম্যাটো কোম্পানিটা এমন কোনো পুরনো কোম্পানি নয়, নতুন কোম্পানি। তুমি জানো, বেশি দিন হয়নি। হুম। না। এই কোম্পানিটা স্টক মার্কেটে লিস্ট হয়েছিল তোমার আইপিওর মাধ্যমে। এই কোম্পানিটা, এই জোম্যাটো কোম্পানি বললো যে আমার এবারে ব্যবসাটা বাড়াবার জন্য টাকা দরকার। আমি তাহলে এনএসি বিএসির কাছে গিয়ে করে স্টক মার্কেটে লিস্ট করব। এনএসি বিএসির হুম কাছে স্টক মার্কেটে লিস্ট করব, যাতে আমার কাছে পাবলিক কিনতে পারে, আমাদের মতো পাবলিক গুলা এই স্টকটা কিনতে পারে। তাহলে কিভাবে করবে? এই জোম্যাটো কোম্পানি তার আইপিও লঞ্চ করবে। তে এনএসির কাছে যাবে, এনএসির কাছে গিয়ে করে বলবে যে আমি আমার কোম্পানিটা, তুমি আমার কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছ তো? জোম্যাটো বলছে, এনএসির বলো। কাছে গিয়ে করে বলছে যে আমি আমার কোম্পানিটা স্টক মার্কেটে লিস্ট করব, যাতে পাবলিক আমার কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারে, যাতে আমি আমার সেই টাকাটা পে করে আমি আমার কোম্পানিকে বড় করতে পারি। তো এই কি করবে জোম্যাটো কোম্পানি, কি করবে জোম্যাটো কোম্পানি এনএসির কাছে গিয়ে করে বলবে যে আমি লিস্ট করবো। এনএসি বলবে তোমার আইপিও প্রসেস শুরু করো। এবারে তাদের যে লিগাল টিম আছে, সিএ আছে, ইয়ে আছে, তারা কাগজপত্রের মাধ্যমে আইপিও লঞ্চ করবে। আইপিওর একটা ডেট দিবে। আইপি এই প্রসেসটাই প্রায় 1 মাস মতো লাগলো। এবার আইপিওর একটা ডেট দিবে, আইপিওর ডেট দিল যে 19 জুলাই 2021 আইপিওটা লঞ্চ হবে। এবারে 19 জুলাই এটা লঞ্চ হলো, এই যে এখানে স্টক মার্কেটে লঞ্চ হলো। তার আগে দেখো জোম্যাটো ছিল না, তার আগে এই ডেটগুলো জোম্যাটো ছিল হুম না, এই তারিখে জোম্যাটো স্টক মার্কেটে এলো। এবারে যেই হুম এলো, এবারে আমাদের মতো পাবলিক এই আইপিওটা ডাইরেক্ট কিনতে পারে, অথবা এই স্টকটা তারা দেখতে পাচ্ছে। তাহলে গ্রো আমরা কার মাধ্যমে কিনবো? আমরা এখানে একটা ব্রোকার চাই, ডিম্যাট অ্যাকাউন্ট চাই। ডিম্যাট অ্যাকাউন্ট গ্রো হতে পারে
বা জেরোতে হতে পারে। এই ডিম্যাট অ্যাকাউন্টে আমরা যেই ঢুকবো আমরা কোম্পানিটা দেখতে পাবো, আমরা তোমার এই জোম্যাটো কোম্পানি দেখতে পাবো। যেই আমি সার্চ করলাম না জোম্যাটো, তাহলে জোম্যাটোর লঞ্চ হয়ে গেল, তাহলে আমি সেই সার্চ করলাম, এই গ্রো অ্যাপে ঢুকলাম, গ্রো অ্যাপে ঢোকার পর দেখো এমনি করে গ্রো অ্যাপে ঢুকলাম, ZOMA গ্রো, তাহলে আমি আমার গ্রো অ্যাপ করা আছে, আমার ডিম্যাট অ্যাকাউন্ট আছে, আমি গ্রো অ্যাপে ঢুকলাম। তারপরে আমি যদি এখানে জোম্যাটো সার্চ করি, ZOMATO, জোম্যাটো, জোম্যাটো সার্চ করলে দেখো জোম্যাটো দেখতে পাচ্ছি, জোম্যাটোর দাম আছে 998 টাকা। তাহলে আমি চাইলেই এখন এটা কিনতে পারবো। একটা আমি কতগুলা কিনবো, আমি লেটসে একটা নাকি? একটা কিনবো অথবা 10টা কিনবো, যত যটা না একটার না, দাম আমি বলছি হচ্ছে, একটার দাম একটার দাম এইটা 900। 298 টাকা একটার দাম। একটার দাম। তাহলে এটা আমি চাইলেই এখন কিনতে পারবো। হুম এবারে যখনই কিনে নিলাম এটা দেখো বাড়া কমা হচ্ছে, 998.25, 20 এরকম বাড়া কমা হচ্ছে। মানে আমার একটার দাম হচ্ছে দেখো 20 হচ্ছে, 25 হচ্ছে, বাড়া কমা হচ্ছে নি, 30 হচ্ছে। তাহলে আমি একটা কিনে নিলাম দুশো হুম আটানব্বই পয়েন্ট চল্লিশ পয়সা কিনে নিলাম। এবারে এইটা যদি বাড়ে আমার প্রফিট হবে, এটা যদি কমে আমার লস হবে। এটা বাড়া কমা হচ্ছে, দেখতে পাচ্ছ তুমি? হুম হুম। এইটাকেই বলে, বাড়ছে কমছে। এটাকেই বলে আইপিও প্রসেসের মাধ্যমে এলো। এবারে আমরা কি করে বুঝবো এটা বাড়বে না কমবে? সেকেন্ড কোশ্চেন, এইটা আমরা মেন বুঝতে পেরে গেছি, ডাউ থিওরি বুঝতে পেরে গেছি, এবারে আমাদের বুঝতে হবে এটা বাড়বে না কমবে। এটা কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে, কি ডাউ ডাউ থিওরি, তাহলে ওইটা হলো নাকি? ওই জোম্যাটো হচ্ছে তোমার এইটা এনএসির কিভাবে এলো কাছে আমি মানে ফাউন্ডেশনটা আইপি। বুঝতে পারলাম, ডাউ থিওরির মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা এটা বাড়বে না কমবে। এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের ডাউ থিওরি স্টাডি করতে হবে, শিখতে হবে। এটা তুমি দেখতে তো পাচ্ছ, এবারে তুমি কি করে বলবে যে এই দামটা বাড়বে না কমবে? বলো, কিভাবে তুমি বুঝবে? ক্যান্ডেলস্টিক দেখে। ক্যান্ডেলস্টিক দেখে। আর কি দেখে বুঝবে? ক্যান্ডেলস্টিক দেখে তুমি বুঝে যাবে। এটা যদি আমি ক্যান্ডেলস্টিক দেখি, ওপেন করলাম, একটা ক্যান্ডেলস্টিক দেখলাম, এবারে তুমি ক্যান্ডেলস্টিক দেখে কি করে বুঝলে যে এটা বাড়বে না কমবে? 1 নম্বর ঠিক বলেছো, 1 নম্বর হচ্ছে আমার ক্যান্ডেলস্টিক দেখতে হবে। আর ক্যান্ডেলস্টিকটা দেখা মানে আমার ডাউ থিওরি, ডাউ থিওরির মধ্যে আমার 7টা থিওরি আছে। এই 7টা থিওরির মধ্যে 2 নম্বর 3 নম্বর থিওরিতে আমার ক্যান্ডেলস্টিকটা স্টাডি করতে হয়, শিখাই। তাহলে এই ডাউ থিওরি 7টা থিওরি যদি আমি ভালো করে শিখে নিই, তাহলে আমি বুঝতে পেরে যাবো এই স্টকটা বাড়বে না কমবে। এটা তুমি দেখে এখন বলতে পারবে না যে বাড়বে না কমবে, কিন্তু আমি এখন দেখে ক্লিয়ারলি বুঝতে পারছি যে এই স্টকটার দামটা বাড়বে, কারণ আমি ডাউ থিওরি জানি। আমি তো এটা বুঝতে পারবো। হ্যাঁ, আমি ডাউ হ্যাঁ। থিওরি জানি, তো ওই ডাউ থিওরিটা তোমাকে এখন শিখাবো তাহলে। আন্ডারস্ট্যান্ড? হুম তো দেখো আমরা ডাউ থিওরিতে যাই। যখনই আমি গুগলে সার্চ করব বা জিপিটিতে সার্চ করব ডাউ থিওরি, তখন দেখো 7টা থিওরি, আমি গুগল জিমিনিতে গেলাম, এবারে আমি লিখছি ডাউ থিওরি। হুম। ডাউয়ের দেখো তিনি থিওরি দিলেন, 6টা প্রিন্সিপাল আছে, মানে তিনি 6টা থিওরি দিয়েছিলেন। এই 6টা থিওরি আমাদের ভালো করে বুঝতে হবে। তার মধ্যে মেন 2 নম্বর আর 3 নম্বর থিওরিটা হচ্ছে মেন, তার মধ্যেও 2 নম্বর থিওরিটা সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, 6টা থিওরি কি? ডাউ থিওরি, তোমাকে একটা লোকের ছবি দেখাচ্ছি। এই যে ইনি হলেন ডাউ, ডাউ থিওরির প্রবক্তা। এই যে এই লোকটা, ইমেজটা দেখাচ্ছি। এই যে ইনি হলেন চার্লস ডাউ। এই লোকটা, এই লোকটা কি করতো? এই লোকটা কি করতো? এই যে আগে, কোথাকার এটা কি? জাপান জাপান না কোথাকার বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে কি হতো, আগে কমোডিটি ট্রেড হতো এইভাবে, যে স্টকের দাম বাড়ে এইভাবে তেল,
সোনা এগুলোরও দাম বাড়া কমা হয়, কমোডিটি জিনিসগুলার। তো তিনি কি করলেন, হুম তিনি স্টাডি করলেন যে এর মধ্যে কি কোনো প্যাটার্ন দেখা যায় যে কিভাবে বাড়ে কিভাবে কমে। তো তিনি প্রায় অনেক বছর ধরে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ছিল, অনেক বছর ধরে স্টাডি করে থিওরি, কোনো একটা সাতটা থিওরি দিয়েছিলেন, ঠিক আছে। সেই সাতটা থিওরি হচ্ছে পুরো টেকনিক্যাল অ্যানালাইসিসের বা ক্যাপিটাল মার্কেটের মেন সাতটা থিওরি, ছটা থিওরি। তো ছটা থিওরি কি? 1 নম্বর থিওরি হচ্ছে দ্য মার্কেট ডিসকাউন্ট এভরিথিং। এটা তুমি পিডিএফ নোটস ফোটস পেয়ে যাবে, তুমি এত না লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই যে জিমিনি দিচ্ছি এগুলো সব তুমি দেখতে পাবে, তুমি নোটস ফোটসও দিয়ে দেবো আর এই রেকর্ডিংটাও তুমি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তার ফার্স্ট ইয়ে হচ্ছে দ্য মার্কেট ডিসকাউন্ট এভরিথিং, এইটা। সেকেন্ড হচ্ছে দ্য মার্কেট মুভস ইন ট্রেন্ড, এগুলো আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে। তারপরে 3 নম্বর হচ্ছে এভরি প্রাইমারি হ্যাজ ট্রেন্ড হ্যাজ 3 ফেজ, এইটা 3 নম্বর। এবারে 4 নম্বর হচ্ছে তোমার ডিফারেন্ট মার্কেট ইন্ডাইসেস মাস্ট কনফার্ম ইচ আদার। এগুলা একটাকে এক্সপ্লেন করতে 1 ঘন্টা সময় লাগবে, আরো বেশি। আমি সারাদিন ধরে একটা ইয়েকেই, একটা পয়েন্টকেই আমি সারাদিন ধরে এক্সপ্লেন করতে পারবো, তবু মানে বলে শেষ হবে না, এতটা ডেপথের ব্যাপার এগুলা। কিন্তু অত আমি যাবো নি, সিম্পল ভাবে তোমাকে বুঝিয়ে দেবো, অত দরকারও নাই। সিম্পল ভাবে বুঝিয়ে দিব, তারপরে স্ট্র্যাটেজিটা দেখিয়ে দিব। আর তারপরে ভলিউম কনফার্ম দ্য ট্রেন্ড। আর সেকেন্ড হচ্ছে ট্রেন্ড কন্টিনিউ আনটিল ক্লিয়ার রিভার্সাল অকার্স। এগুলা বিশাল বিশাল জিনিস, আর এগুলা হচ্ছে সত্যি, এগুলো হচ্ছে সত্য বচন। দেখো ফার্স্ট আমরা একটা একটা স্টাডি করি। দ্য প্রাইমারি, দ্য মার্কেট ডিসকাউন্ট এভরিথিং। দ্য মার্কেট ডিসকাউন্ট এভরিথিং এর মানে কি? এর মানে হচ্ছে এই যে জোম্যাটো দেখতে পাচ্ছি না, এই জোম্যাটোর হুম ক্যান্ডেল স্টিক দেখতে পাচ্ছি, চার্টটা দেখতে পাচ্ছি, এইটাকে বলে চার্ট, ঠিক আছে। এটাকে বলে ক্যান্ডেল স্টিক চার্ট। আর আমি ক্যান্ডেল স্টিকের জায়গায় এখানে যদি লাইন লাগাই, এখানে লাইন হয়, এইটা এখন লাইনের মতো দেখাচ্ছে, দেখো এটাকে বলে লাইন চার্ট। এই যে এইটা দেখছি এটাকে বলে চার্ট। তুমি ওই নোটস বানাতে হবে না, তুমি আমার কথাগুলো ভালো করে শোনো। নোটস বানানোটার থেকে এগুলো ভালো করে দেখো, নোটস গুলো রয়েই যাবে, কোনো কাজের কাজ হবে না। এটাকে বলে লাইন চার্ট, আর এটাকে বলে ক্যান্ডেল স্টিক চার্ট। মেইন জিনিসটাকে বলে চার্ট। আর কেউ কেউ বলে মার্কেট, এটাকে কেউ মার্কেট লাইন বলে। চার্ট এইটা নীলটা নাকি? হ্যাঁ নীলটা। এইটাকে, হ্যাঁ এটাকে কেউ বলে চার্ট বলে, কেউ বলে মার্কেট, ঠিক আছে। তো তিনি মার্কেট বলে সম্বোধন করতেন। তিনি কি বলছেন, আমি বলি ব্লুটা কি, ব্লুটা হচ্ছে ওটা লাইন, ওটা কি বললে না ব্লুটা? এই পুরোটা এই যে আমি জোম্যাটোর ইয়েটা খুললাম, যখনই আমি গ্রোতে গেলাম, গ্রোতে যাওয়ার পর আমি এখানে জোম্যাটো হুম সার্চ করলাম। এবারে সার্চ করার পর হুম যদি বলি এটা শুধু প্রাইসটা দেখাচ্ছে, এখানে এখানে কিন্তু প্রাইস দেখাচ্ছে। যেই আমি টার্মিনালে যাব না, এই টার্মিনালে ক্লিক করব, তখনই আমার এখানে চার্ট দেখাবে, এই ক্যান্ডেল স্টিক, এইটা চার্ট দেখাবে। এইটা চার্টটা কিভাবে দেখছি, ক্যান্ডেল স্টিক হিসেবে ব্যবহার করছি, ক্যান্ডেল স্টিকটাই প্রফেশনালরা হুম ইউজ করে, কেউ লাইন চার্টও ব্যবহার করে। তো এই জিনিসটাকে বলে চার্ট, আর এটাকে প্রাইস। আমি চার্টটা দেখে বুঝতে, আমাকে অ্যানালাইসিস করতে হবে যে এটার দামটা বাড়বে না কমবে, আন্ডারস্ট্যান্ড? হুম এবারে অ্যানালাইসিসটা আমাকে 6টা পয়েন্ট মাথায় রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য মার্কেট ডিসকাউন্ট এভরিথিং। মানে এই যে চার্টটা দেখাচ্ছে না, তার আগেও তুমি 2 নম্বর থিওরিটা দেখো, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিওরি, দ্য মার্কেট মুভস ইন ট্রেন্ড। মানে কি? এইখানে এক্সপ্লেন করা আছে, এটা চাইলে তুমি একবার পড়ে দেখতে পারো, আমি তোমাকে সিম্পল ভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। বলছে দ্য মার্কেট মুভস ইন ট্রেন্ড, মানে এই যে মার্কেটটা এটা ট্রেন্ডে মুভ করে। ট্রেন্ডে মুভ করে মানে কি? মানে এখানে তিনি বলছেন প্রতিটা মার্কেট, যে কোনো স্টক ট্রেন্ডে মুভ করে। ট্রেন্ডে মুভ করে মানে কি? দাঁড়াও এটা একটা স্ক্রিনশট পাঠিয়ে দিই। আমি একটা স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি এটা, হ্যাঁ।
ট্রেন্ডে মুভ করে মানে এখানে তিনটা ট্রেন্ড হয়, প্রতিটা স্টকের তিনটা ট্রেন্ড হয়। তিনটা ট্রেন্ড কি ভাই? তিনটা ট্রেন্ড হচ্ছে, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড মানে মার্কেট সবসময় নিচের দিকে যাবে, মানে মার্কেটটা দেখে মনে হচ্ছে তোমার নিচের দিকে যাচ্ছে, মানে প্রাইসটা দামটা সবসময় কমছে, এটাকে বলে নিচের দিকে যাচ্ছে, তাহলে এটাকে বলে ডাউন ট্রেন্ড, মানে দাম ডাউন। নিচের দিকে যাচ্ছে। একটা মার্কেট আপ ট্রেন্ড মানে দামটা উপর দিকে যাচ্ছে, এটাকে বলে আপ ট্রেন্ড। আর একটা হয় সাইডওয়েজ। সাইডওয়েজ মানে না মার্কেট উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, মার্কেট এরকম সাইডে সাইডে যাচ্ছে। মার্কেট সবসময় সাপের মতো মুভ করে, রকেটের মতো যায়নি, ঠিক আছে? মানে দেখো, যখন একবার হচ্ছে এরকম উপরে উপরে যায়, উপরে উপরে গেলেও এরকম সাপের মতো করে যায়, নিচে গেলেও এরকম সাপের মতো করে যায়, আর সাইডে গেলেও এরকম সাপের মতো করে চলে, ঠিক আছে? আর একটা জিনিস দেখো, এই যে চার্ট, এইখানে নিচে লেখা আছে, এই চার্টের নিচে লেখা আছে ডেট, এখানে ডেট লেখা আছে যে কত তারিখ, আর এটা হচ্ছে তোমার প্রাইস লেখা আছে, এখানে কত দাম। এখানে আমি একটা উইকলি চার্ট খুলেছি, মানে এই একটা ক্যান্ডেল হচ্ছে আমার একটা উইকের ক্যান্ডেল। এবারে ক্যান্ডেল জিনিসটা কি? ক্যান্ডেল মানে দেখো, এখানে একটা সবুজ ক্যান্ডেল আছে, রাইট? আর এখানে একটা লাল ক্যান্ডেল আছে। এই সবুজ আর লাল ক্যান্ডেল মানে কি, আর এই লাইন চার্টের মানে কি? এই সিম্পল লাইন চার্ট মানে হচ্ছে যে জোম্যাটোটা যেদিন তোমার ইয়ে হলো, যেদিন তোমার স্টক মার্কেটে লিস্ট হলো, সেদিন এইখানে লিস্ট হলো, এইখানে লিস্ট হলো মানে ডেট, এইখানে নিচে আমার ডেট দেখাচ্ছে, নিচে আমার ডেট দেখাচ্ছে 19শে জুলাই 2021, আর এইখানে আমার দাম দেখাচ্ছে, এইখানে আমার দাম দেখাচ্ছে, মানে কত দাম দেখাচ্ছে? এখানে আমার দাম দেখাচ্ছে 126 টাকা। তাহলে আমার 126 টাকা লিস্ট হলো। আমি যদি ডেলি ডেলি চার্ট খুলি, মানে সেই দিনে আমার এইখানে দাম ছিল 126 টাকা, এইখানে 126 টাকা দাম ছিল, তাহলে আমার ডান দিকে দাম দেখাচ্ছে আর নিচের দিকে দেখাচ্ছে ডেট। এবারে এইটা আস্তে আস্তে দামটা বাড়বে, আস্তে আস্তে দেখো বাড়ছে, আস্তে আস্তে কমছে, এইখানে আমার দামটা কমছে, এটা আমি ডেলি চার্ট খুলেছি, তাহলে এইখানে দাম কমছে, আবার এইখানে আবার বাড়ছে। তো ডাও থিওরি বলছে, ডাও বলছেন, চার্লস ডাও বলছেন যে এইভাবে বাড়া কমাটা না, এটা তিন ভাবে হয়। মানে এটা ট্রেন্ডে করে, মার্কেট যখন সাইডওয়েজ যাচ্ছে, মানে সাইডওয়েজ মানে কি? সাইডওয়েজ মানে দামটা না উপরে বাড়ছে না নিচে কমছে, সাপের মতো এরকম সাইডে সাইডে চলছে। তাহলে এইখানে দাম দেখাচ্ছে, এখানে উপরেও যায়নি, আর এখানে ডেট গুলো দেখাচ্ছে। এখানে আমি ডেলি চার্ট ওপেন করেছি, ঠিক আছে? এইখানে এই চার্টটা আমি যখন ক্যান্ডেল স্টিকে যাবো না, তখন এরপরে ক্যান্ডেল স্টিকে যাবো। তো এটা হচ্ছে 1 নম্বর, এটাকে বলে সাইডওয়েজ, মানে না উপরে যাচ্ছে না নিচে নামছে দামটা। আরেকটা সাইডে ট্রেন্ড সাইডে হয়, আরেকটা ট্রেন্ড হয় আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে দামটা উপরে উঠছে, এরকম করে সাপের উপরের মতো দিকে করে যায়। উপরে উঠছে, এটা বলে আপ ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ড মানে কি? ডাউন ট্রেন্ড মানে নিচের দিকে। নিচের দিকে নামছে। তো তিনি বলছেন এখানে যে দেয়ার আর 3 কাইন্ডস অফ ট্রেন্ড, মানে এই তিনটাই ট্রেন্ড আছে। দ্য মার্কেট মুভস ইন ট্রেন্ড, ঠিক আছে? মানে মার্কেটে তিনটাই ট্রেন্ড আছে, এই ট্রেন্ডে মুভ করে। কোনোদিন মার্কেট না এরকম রকেটের মতো যায়নি, এরকম রকেটের মতো সোজা উপরে যায়নি, এরকম সোজা নিচে যাবেনি, এরকম এরকম ভাবে নিচে যাবেনি। যদি প্রাইসটা বাড়তে হয় তাহলে এইভাবে বাড়বে, একবার বাড়বে একবার কমবে, একবার বাড়বে একবার কমবে, একবার বাড়বে একবার কমবে, এইভাবে মার্কেট উপরে যায়। এই উপরে গেলে এটাকে বলে আপ ট্রেন্ড, আবার নিচে গেলেও ট্রেন্ডে মুভ করবে। এই যে এই সাপের মতো মুভমেন্টটাকে, এইটাকে বলে ট্রেন্ড, ট্রেন্ড, ঠিক আছে? একবার উপরে যাবে আবার নিচে যাবে, একবার উপরে যাবে একবার নিচে যাবে, কিন্তু ওভারঅল না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, এইটাকে বলে সাইডওয়েজ। আর একবার নিচে গেলেও একবার উপরে উপরে যাবে একবার নিচে যাবে, একবার উপরে যাবে একবার নিচে যাবে, এইভাবে আস্তে আস্তে নিচে নামবে। তাহলে ওভারঅল নিচের দিকে নামছে, এটাকে বলে ডাউন ট্রেন্ড। প্রতিটা স্টক দেখো, যে কোনো পৃথিবীর মধ্যে যে কোনো স্টক দেখো, পৃথিবীর মধ্যে যে কোনো মার্কেট দেখো, প্রতিটা মার্কেট এইভাবে মুভ করে। আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমরা জোম্যাটো চার্ট ওপেন করেছি, রিমুভ অল ড্রয়িং,
দেখো এটা কি মার্কেট, আমরা এখানে ইয়ে করেছি, লাইন চার্ট ওপেন করেছি আর এখানে ডেলি ডেলি টাইম ফ্রেম ওপেন করেছি, ঠিক আছে? তো এখানে মার্কেট ট্রেন্ডে মুভ করছে যেভাবে ডাও বলেছিলেন, যাচ্ছে একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, কিন্তু ওভারঅল সাইড ওয়েতে আছে না নাই? হুম তাহলে এইটা কি ট্রেন্ড? হুম সাইড ওয়েজ এইটাও দেখো, এটা ওভারঅল নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে? নিচের দিকে, কিন্তু একবারে কি নিচে নিচের যাচ্ছে? দিকে যাচ্ছে। একবারে কি নিচে যাচ্ছে? একবার দাম নিচে নামছে, আবার দাম একটু উপরে উঠছে, আবার নিচে নামছে, একবার আবার উপরে উপরে উঠছে। একবার নিচে, হ্যাঁ, তাহলে এইটা কি ট্রেন্ড? ওটাকে ডাউন। ডাউন ট্রেন্ড। আবার দেখো এইখানে দেখো, এরকম বল drawing। যদি আমরা এই জায়গাটা দেখি, এই জায়গাটা কি ট্রেন্ড? এটা সাইড ওয়েজ, কেন? সাইডে সাইডে চলে যাচ্ছে। কিন্তু সাইডে গেলেও দেখো একবার উপরে যাচ্ছে একবার নিচে নামছে, একবার দামটা উপরে যাচ্ছে একবার নিচে নামছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে নামছে, হ্যাঁ। এটাকে বলে সাইড ওয়েজ। এইটা কি ট্রেন্ড? ওটা আপ, কেন? ওটা আপ, উপরের দিকে যাচ্ছে। তাহলে তবু দেখো একবার উপরে যাচ্ছে একবার নিচে নামছে, সাপের মতো করে উপরে যাচ্ছে। হুম হুম এইটা কি ট্রেন্ড? এটা একটু কমপ্লেক্স আছে, এইটা বলো কি ট্রেন্ড? বলো। এটা আপ, আপ ট্রেন্ডই বলা যেতে পারে নাকি? উপরের দিকেই তো আছে বেশিরভাগ। এটা আমি, এটা একটু কমপ্লেক্স কোশ্চেনটা। তুমি যদি এই জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে ডাউন ট্রেন্ড, নিচে নামছে। এই জায়গাটা দেখো, আবার উপাসটা উপর, এই জায়গাটা আপ ট্রেন্ড ওটা উপরে উপরে যাচ্ছে, উঠছে। এইটা নিচে যাচ্ছে, হুম, এইটা আবার উপরে যাচ্ছে। আবার ওদিকে উপরে উঠছে। কিন্তু যদি ওভারঅল এইটা দেখো, আর উপরের ওভারঅল যদি দিকেই তো এইটা দেখো, বেশি আছে নাকি? ওভারঅল না উপরে যাচ্ছে না নিচে নামছে, ওভারঅল বেশি উপরেও যায়নি প্রাইস, নিচেও নামেনি। না, এইটাকে বলে, তাহলে কি এটা এইটা এইটা পুরা ওভারঅলটা দেখলে সাইড ওয়েজ, আর এইটুকুটা দেখলে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড। আপ? হ্যাঁ, এটা আরো ডাউ থিওরি দেখতে যাবো না, তখন এটা বুঝতে পারবে। তো সিম্পল মোটামুটি বুঝতে পারলে যে কোনো একটা স্টকের নাম বলো, তুমি বুঝতে পেরে যাবে, এরকমই থাকবে। একটা উদাহরণ দিয়ে বলো যে কোনো একটা স্টক। লেন্সকার্ট কোম্পানির নাম শুনেছ? লেন্স কাট। শুনেছ চোখের চশমা বা বিক্রি করে? হুম তো আমরা হ্যাঁ হ্যাঁ। লেন্সকার্ট দেখি, স্টক গ্রোথে গিয়ে করে আমরা দেখবো লেন্সকার্ট কোম্পানিটা, LANCEKART। লেন্সকার্ট কোম্পানিটা এখানে দেখাই যাচ্ছে নি কেন? লেন্সকার্ট কোম্পানিটা এখনো স্টক মার্কেটে লিস্টেই হয়নি, ওই জন্য আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ওরা এখন প্রসেসিং এ আছে, ওরা লিস্ট করবে খুব তাড়াতাড়ির মধ্যে, 1-2 বছরের মধ্যে লিস্ট করবে, এটা খবর আসছিল, তখন আমরা দেখতে পাবো। এখন আমরা দেখতে পাচ্ছি না কারণ তারা লিস্ট করেনি। আন্ডারস্ট্যান্ড? তো যারা স্টক মার্কেটে লিস্ট করেনি তাদের স্টক কোম্পানি, মার্কেটে আছে। হ্যাঁ, তাদেরকে আমরা দেখতে পাবো না। যেমন টাটা, আমরা যদি দেখি বাজাজ ফাইন্যান্স, BAJAJ, বাজাজ ফাইন্যান্স, ওটা দেখেছিল। বাজাজ ফাইন্যান্স দেখা যাচ্ছে। তাহলে বাজাজ ফাইন্যান্সের চার্টটা খুললাম টার্মিনালে গিয়ে, বাজাজ ফাইন্যান্সটা তোমার দেখি এইভাবে মুভ করছে কি? Alright, alright। দেখো বাজাজ ফাইন্যান্সটাও এইভাবে মুভ করছে। এখানে কি ট্রেন্ড আছে? এখান থেকে এইটা ওটা ডাউন, ডাউন ট্রেন্ড। এবারে এইখান থেকে, উপাসটা আপ, এইখান থেকে এইটা কি ওটা ট্রেন্ড আবার হচ্ছে? আপ। আপ। আর এইখান থেকে
এখান থেকে যদি এইটা ধরি, এটা আবার ডাউন হয়ে গেছে তো, সাইড সাইড ওয়েজ হয়ে গেছে মনে হয়। এটা সাইড সাইডে সাইডে চলে গেছে। মানে না উপরে যাচ্ছে না নিচে হুম, যাচ্ছে। উপরে। সাইড ওয়েজের মধ্যেও দেখো একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে। এইটা অনেকে ভাববে হুম, যে এইটা অনেকে ভাববে যে এটা আপ ট্রেন্ড এইখানটা যদি দেখে, আর এইখানটা দেখলে ভাববে ডাউন ট্রেন্ড। কিন্তু তুমি এটা তোমার মাথায় রাখতে হবে যে সাইড ওয়েজের মধ্যেও একবার উপরে যায় একবার নিচে যায়, একবার উপরে যায় একবার নিচে যায়। কিন্তু তাই বলে কি এইখানটা আমি আপ ট্রেন্ড বলে দেবো অথবা এইখানটা ডাউন ট্রেন্ড বলে দেবো? আমি ওভারঅল দেখবো। এবারে এইখানটা আমার কি ট্রেন্ড? ওটা তো উপরের দিকে গেছে মনে হয়, আপ আপ ট্রেন্ড। ট্রেন্ড। আর এইখানটা আমার কি ট্রেন্ড? এটা আমার ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড। এটা ডাউন, ডাউন। এটা ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড। ঠিক আছে। আমি হুম, যদি একটা এখানে একটা দেখো ট্রিক আছে। ট্রেন্ড ট্রেন্ডটাই এবারে একটা ট্রিক আছে দেখো। আমি যদি এইখান থেকে এতটা দেখি এই স্কেলে, তাহলে এটা আমার কি মনে হচ্ছে? ডাউন ট্রেন্ড এখান থেকে এতটা দেখলে। হুম, কিন্তু এখান থেকে যদি এতটা দেখি, মানে আমি এখান থেকে এতটা মানে কি, এখানে আমার অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, 2025-এর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত আমি যদি এই সময়টা দেখি তাহলে এটা আমার ডাউন ট্রেন্ড। কিন্তু আমি হুম। যদি অক্টোবর থেকে এই সময়টা পর্যন্ত দেখি, আজকের টাইম পর্যন্ত, জুলাই 26-এ কারেন্ট ডেট পর্যন্ত, তাহলে এইটা আমার ওভারঅলটা কি ট্রেন্ড? এখন আমার সাইডওয়েজ হয়ে যাচ্ছে, না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। তো এখানে আমার টাইমের উপর ডিপেন্ড করে। আমি ডাউ থিওরির অন্য থিওরিগুলো যখন যাব না তখন তুমি আরো সহজ হবে। ওভারঅল মোটামুটি বুঝে নাও, যখন 6টা থিওরি ক্লিয়ার করবো তখন এই ট্রিকি কোশ্চেনগুলো বুঝতে পারবে। এটা হয়তো বুঝতে অসুবিধা হলো। ছটা তুমি না, ছটা না সাতটা? ছটা ছটা সাতটা বললে যে নাকি? সাতটা, সাতটা আছে। মানে এই যে 2 নম্বর ট্রেন্ডটা ইয়ে করছে, এই যে এটা বলছি না, এইটার মধ্যে দুটো লুকিয়ে আছে। এই যে ট্রেন্ড জিনিসটা বলছি এটার মধ্যে দুটো লুকিয়ে আছে। আমি সিম্পল জিনিসটা বলছি, এর থেকে একটা অ্যাডভান্স জিনিস আছে, ওইটা আমি পরে বলবো, ওইটা তখন ট্রিকি হয়ে যাবে। আচ্ছা, প্রথমেরটা কোনটা ছিল? প্রথমেরটা ছিল এই যে এইখানে দেখেন, মার্কেট ডিসকাউন্ট এভরিথিং। এটা আমি পরে বলছি এটা মানেটা কি। এখন আমরা এইটা শিখছি মেনলি, দ্য মার্কেট মুভস ইন ট্রেন্ড, 2 নম্বরটা শিখছি আমার, ঠিক আছে। হুম, তাহলে আন্ডারস্ট্যান্ড, 2 নম্বর বুঝতে পারলে যে মার্কেট ট্রেন্ডে মুভ করে, আপ ডাউন সাইড হচ্ছে আপ ডাউন তিনটে। সাইডে। এবারে দেখো একটা জিনিস বলছেন তিনি, এবারে দেখো তিনি বলছেন 6 নম্বর থিওরিটা দেখো। তিনি 6 নম্বরে বলছেন যে ট্রেন্ড কন্টিনিউস আনটিল এ ক্লিয়ার রিভার্সাল অকার্স। মানে এটার মানে কি? ট্রেন্ড কন্টিনিউস আনটিল এ ক্লিয়ার রিভার্সাল অকার্স মানে হচ্ছে, আর আগের গুলা কি তাহলে এখন দরকার নেই? আগে এগুলো বলবো এক এক করে, এটা পর পর বললে তুমি বুঝতে পারবে না। আমি স্টেপ বাই স্টেপ নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি যেভাবে নিয়ে যাচ্ছি সেইভাবে চলো। তিনি 1 নম্বরে বললেন, তিনি প্রথমে বললেন যে এটা তোমার মার্কেটে 3টা ট্রেন্ড আছে। তারপরে বলছেন একটা ট্রেন্ড ততক্ষণ কন্টিনিউ হতে থাকে যতক্ষণ না একটা স্ট্রং রিভার্সাল চলে আসছে। মানে এই যে ডাউন ট্রেন্ড যে চলছে ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না একটা স্ট্রং ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, যতক্ষণ না সাইডওয়েজ ট্রেন্ড একটা ক্লিয়ার সিগন্যাল দিচ্ছে যে আমি এখন সাইডওয়েজ ট্রেন্ড হচ্ছি, ততক্ষণ এই ডাউন ট্রেন্ডটা চলতেই থাকবে। আরেকবার বলছি, এই যে আপ ট্রেন্ডটা চলছে, ডেইলি ট্রেন্ড,
এই যে দেখো, এই যে ডাউন ট্রেন্ডে চলছে, এটা এটা কি ট্রেন্ড চলছে এইখান থেকে এতটা ওটা ডাউনে আছে। ডাউন ট্রেন্ড আছে। তো ডাউন ট্রেন্ড মানে হুম। প্রাইস নিচের দিকে নামবে, এখন তোমার কিনা উচিত না উচিত নয়? এখন উচিত নয়। কারণ এখন তুমি যদি কিনো তোমার পয়সা কমতে থাকবে। লস তো লস হবে। এইটা কতক্ষণ নিচের দিকে নামতে থাকবে? তো তিনি বলছেন যতক্ষণ না একটা স্ট্রং ট্রেন্ড চেঞ্জ হওয়ার একটা সিগন্যাল দিচ্ছে। এখানে একটা স্ট্রং সিগন্যাল দিল যে এবারে আমি আর নিচে নামছি নি, এবারে আমি সাইডে চলে গেলাম। এইখানে এবারে এইটা দেখে আমরা বুঝতে পারছি একটা স্ট্রং ট্রেন্ড চেঞ্জের রিভার্স সিগন্যাল দিল। তো এই যতক্ষণ না এই সিগন্যালটা দিচ্ছে, সাইড ওয়েজের সিগন্যাল দিচ্ছে, ততক্ষণ নিচের দিকে নামতেই থাকবে। মানে এটা তোমার ডাউন ট্রেন্ডটা স্টার্ট হয়েছিল 21শে নভেম্বর থেকে 2022 জুলাই পর্যন্ত চলেছে, মানে নিচের দিকে নামছে তো নামছেই। কত সময় পর্যন্ত? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 9 মাস ধরে নিচেই নামে গেছে, মানে উপরে যায়নি। তাহলে এই 9 মাস ধরে যারা কিনে রেখেছে তাদের টাকা কমেছে, পুরা 9 মাস ধরে কমেছে একদম। হুম। 150 টাকা থেকে তোমার 52 টাকা হয়ে গেছে, মানে 75% দাম কমে গেছে। হুম। মানে যতক্ষণ না বলছে একটা স্ট্রং স্ট্রং সিগন্যাল দিচ্ছে মার্কেট, মার্কেট মানে এই চারটা, যে আমি এবারে চেঞ্জ হুম। হবো, ট্রেনটা চেঞ্জ হবো, ততক্ষণ নিচের দিকে নামতেই থাকবে। এটা যতক্ষণ না তুমি যদি বলো না আর কত নামবে, 150 থেকে 50 হয়ে গেছে, আর কত নামবে, আর কত নামবে, আর ধরে রাখি না, ট্রেডাররা এই ভুলটা করে যে 100 কিনে নিয়েছে, এবারে মার্কেট নিচে নামছে, 90 নামছে, 80 হয়ে গেল, তারা বলছে না এবারে তো উঠবে, আর কত নামবে, আর কত নামবে, 70 হয়ে গেল, না না এবারে উঠবে, আমি 150 কিনেছি, 70 হয়ে গেল, এবারে উঠবে, আর কত নামবে, আর কত নামবে। যতক্ষণ না একটা হুম। ক্লিয়ার সিগন্যাল দিচ্ছে ততক্ষণ নামতেই থাকবে, মানে কোনো লিমিট নাই। এটা 2 পর্যন্ত নামে যেতে পারে, হুম। আর এটা 6 মাস মানে দু 8 টাকা মাস নাকি? ধরেও চলতে পারে। এটা 8 মাস ধরে চললো, এটা কত সময় পর্যন্ত চলবে তারও কোনো কনফার্মেশন নাই, আর কত নিচে নামবে তারও কোনো কনফার্মেশন নাই, যতক্ষণ না একটা স্ট্রং সিগন্যাল দিচ্ছে। এখানে একটা স্ট্রং সিগন্যাল দিল যে আমার ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে। হুম। সিগন্যাল দিল মানে কি? এখানে তোমার ট্রেন্ডে শিফট এলো, মানে এখানে তোমার ফার্স্ট এলো ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের পরে একটা ট্রেন্ডের শিফট এলো, এখান থেকে এতটা কি শিফট এলো, এবারে কি ট্রেন্ড এলো ডাউন ট্রেন্ডের পর? সাইড হচ্ছে। সাইডওয়েজ ট্রেন্ড এলো। এরপরে একটা ট্রেন্ড ছিল, এইখানে একটা ট্রেন্ড ছিল, ট্রেন্ডটা হচ্ছে আপ ট্রেন্ড হতে পারে, অথবা ভালো করে বুঝবে, অথবা ডাউন ট্রেন্ড হতে পারে। এবারে ট্রেন্ডের শিফট এলো, শিফট এলো মানে সবসময় সাইডওয়েজ ট্রেন্ড আসছে, মানে এবারে ট্রেন্ডটা চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আছে। এবারে কি ট্রেন্ড স্টার্ট হবে? প্রথমে আমার এবারে ডাউন ট্রেন্ড চললো, এবারে সাইডওয়েজ মানে একটা ট্রেন্ড শিফট হওয়ার একটা সিগন্যাল দিচ্ছে যে এবারে আমার ট্রেন্ডটা চেঞ্জ হতে পারে। এবারে কি ট্রেন্ড আসবে? হাফ ট্রেন্ড। না, এবারে আবার আবার ডাউন ট্রেন্ড আসতে পারে, আবার আপ ট্রেন্ড আসতে পারে, মানে ডাউনও আসতে পারে আপও আসতে পারে। আপ ডাউন হতে পারে। হ্যাঁ, মানে এবারে মার্কেট আপও যেতে পারে আর ডাউনও যেতে পারে, কোনো ইয়ে নেই, কোনো তোমার এখনো যতক্ষণ না বলছে আমি কোন হুম। দিকে হুম। যাবো ততক্ষণ তুমি কনফার্ম, তুমি ইয়ে হতে পারবে না, তুমি কনফার্ম হতে পারবে না যে না এই শিওর। দিকে যাবে। তোমাকে এটা আমি স্ক্রিনশট পাঠিয়ে দিই। আইপিওর মাধ্যমে গেল, এটা স্ক্রিনশট পাঠালাম, আর এটা এগুলা ফ্রি টাইমে মাঝে মধ্যে দেখবে, বুঝলে? হুম। হুম।
এবারে আমি কি করে বুঝবো ভাই? এবারে আমার আপ ট্রেন্ড আসবে না ডাউন ট্রেন্ড আসবে, আমি কি করে বুঝবো? এবার আমাকে দেখে করে বুঝতে হবে যে আমার ডাউন ট্রেন্ড চলছিল, সাইডওয়েজ এলো। এবারে এইখানটা দেখে করে আমার কি মনে হচ্ছে কি ট্রেন্ড স্টার্ট হতে চলেছে? সাইডওয়েজটা দেখো কতদিন ধরে চললো, আর ডাউন ট্রেন্ডে চলেছে 8 মাস ধরে। সাইডওয়েজটা কতদিন হুম। ধরেছে? সাইডওয়েজ 2022-এর জুলাই থেকে 2023-এ মার্চ পর্যন্ত। জুলাই, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটাও আবার আট 7-8 মাস মাস চলছে। ওটাও হয়ে যাবে। এটাও আবার 8 না, মাস। এটার কোনো ঠিক নাই 8 মাস হবে বলে ঠিক নাই। এটা 8 মাসও হতে পারে, 1 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, 10 বছরও হতে পারে সাইডওয়েজটা। যতক্ষণ না একটা ট্রেন সিগন্যালের চেঞ্জ হচ্ছে, এখানে উপর দিকে যাওয়া স্টার্ট করছে অথবা নিচের দিকে যাওয়া স্টার্ট করছে, ততক্ষণ আমরা বলতে পারবো না হুম। এটা কত সময় পর্যন্ত চলবে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ। তো এইটা এখন কি ট্রেন্ড আমার স্টার্ট হচ্ছে, এটা আমি এইটুকু আমি দেখতে পাচ্ছি আপ। যে আমার সাইডওয়েজটা হয়েছে। এবার আমার কি ট্রেন্ড স্টার্ট হচ্ছে? আপ। আপ ট্রেন্ড। তাহলে এই সময় কে কি করে বুঝলাম আপ ট্রেন্ড? উপর দিকে যাচ্ছে। উপর দিকে যাচ্ছে। এখানে একটা ক্যাচ আছে দেখো, উপর দিকে যাচ্ছে আমি কি করে বুঝলাম উপর দিকে যাচ্ছে? আমি কম্পেয়ার করলাম এইটার সঙ্গে, এই এই হাইগুলা যে করেছিল না, এই হাইয়ের সঙ্গে কম্পেয়ার করলাম হুম। যে এর উপরে যাচ্ছে, এই লাইনটা ভাঙে করে যাচ্ছে উপর দিকে এই এতটা পর্যন্ত। আবার যদি এরকম করে চলতে শুরু করতো, এইখানে আমার এইখান থেকে মানে আমার 23শে জুলাই থেকে আবার যদি এরকম করে শুরু করে দিত, তাহলে আবার এটা সাইড ওয়েজেই থাকতো নাকি? আমি কি কিভাবে বুঝতে পারলাম এই যে হাইগুলা, এই টোটাল হাইটা, এই যে সাইডওয়েজের হাইগুলা এইটাকে যখন ব্রেক করে উপরে যাওয়া শুরু করলো, এইখান থেকে তো আমি বুঝতে পারছি না, তার আগের থেকে তো আমি বুঝতে পারছি না যে উপরে যাচ্ছে, আমি তো এইখান থেকে বুঝতে পারছি, হুম। রাইট? হুম। আর নিচে যদি আরো যদি ডাউন ট্রেন্ড স্টার্ট হবে তবে কি করে বুঝবো? এখানে দেখো সাইডওয়েজ যখন হয়ে গেছে একটা রেঞ্জের মধ্যে চলে আসছে, এই রেঞ্জের মধ্যে চলে আসছে, এবারে এই লাইনটা যখন ভাঙবে, এই লাইনটা ভেঙে করে আবার নিচের দিকে স্টার্ট যাবে, তখন আমি বলতে পারবো যে এটা ডাউন ট্রেন্ড স্টার্ট হচ্ছে আবার। তার আগে তো আমি বলতে পারবো না, তার আগে তো আমার হতে পারে এরকম করে স্টার্ট হয়ে যায়, রাইট? হুম। আর একটু ডেপতে যাব না, বুঝতে অসুবিধা হচ্ছে? বলো কি বলছি। এটা বুঝতে পারছো ভালো করে? তাহলে আর একটু ডেপতে যাচ্ছি। বলো তাহলে। ঠিক আছে। এবারে দেখো একটা জিনিস হয়, remove all drawings, তাহলে এখানে আমার এতটা পর্যন্ত নিচে নামলো, এখানে আমি কিভাবে বুঝলাম নিচে নামলো? যে আমার নিচে নামে নামে যাচ্ছে, এইখান থেকে এতটা আমার সাইডে গেল ভি, এইটা আমার সাইডওয়েজ যাচ্ছে। কিভাবে আমি বুঝছি সাইডওয়েজ যাচ্ছে? যে সাইডে সাইডে যাচ্ছে দেখে বুঝাচ্ছে। হুম। হুম। এবারে আমার এটা উপরে গেল, উপরে গেল কি করে বুঝলাম আমি উপরে গেল? যে এই হাইগুলা, এই যে এর হাইয়ে ব্রেক করছে, এর হাইয়ে যেই ব্রেক করছে আমি তখনই বলতে পারছি যে উপরে যাচ্ছে, না হলে তো মার্কেট আমার এরকমও করতে পারতো, এরকম করেও তো চলে যেতে পারতো, পারতো নি? হ্যাঁ। হুম। এবারে এইখানে একটা ক্যাচ আছে, একটা ক্যাচ আছে, এই যে দেখো এইখানে ভাঙলো, এই লাইনটাকে তোমার ভাঙলো, এই উপরের লাইনটাকে ভেঙে করে উপরে যাওয়া স্টার্ট করছে। এবারে এইখানে একটু গেল মানেই যে আপ ট্রেন্ড এইখানে আছে মার্কেট, ঠিক আছে? এবারে এইটা দেখে তুমি বুঝতে হুম। পারছো যে আপ ট্রেন্ড স্টার্ট হচ্ছে বলে? মানে তোমার হচ্ছে এই এটা এর সাইডওয়েজ বা ডাউনের হাইটটা দেখে ওটা ম্যাচ করতে হবে নাকি? না, আমরা আমরা জাস্ট ওভারঅল খালি চোখে বোঝার চেষ্টা করছি, আমি আমার সুবিধার জন্য লাইনটা কাটলাম, এবার না না তুমি লাইনটাকে উপরে ভাঙলো, আহ, লাইনটাকে উপরে না ভাঙলে মানে তুমি কি উপরে ওইখানে যাবে? না তুমি ওইখানে একটা দাগ দাগ মারলে না ওই এটা হ্যাঁ, আমি সরাসরি ওই জন্য বলছি। বোঝার জন্য দাগ কাটলাম, এবারে এই দাগটাকে উপরে ভাঙে দিয়ে উপরে যাচ্ছে, মানে কি এবারে আপ ট্রেন্ড স্টার্ট হলে আমি বলতে পারি? আপ ওখান থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, আমি এটা বলতে পারি তাহলে। হুম। কিন্তু এইখানে ভগবানের মতো গ্যারেন্টির সঙ্গে কিছুই বলা যায়নি, আমরা ভগবান নই আর ভগবানও বলতে পারেনি এই যে এখানে ভেঙেছে মানেই হুম। যে উপরে যাবে তা কিন্তু নয়।
ভেঙে দিয়ে করে আবার একটা প্রবাবিলিটি আছে এরকম আবার নিচের দিকে নেমে যাবে, আবার সাইডে চলতে শুরু হয়ে যাবে। এইখানে ভেঙে দিছে মানেই যে আমাদের উপরে চলে যাবে এরকম নয়, মানে এইটা আমার সাইড ওয়েজেই, তখন সাইড ওয়েজটা আমার এইভাবে হবে, এইভাবে আমার সাইড ওয়েজটা হবে। এটাও আমার একটা সাইড ওয়েজে হয়ে গেল, তাহলে হলো নাকি? হুম আমি কখন বুঝবো যে ভাই এবারে আমার উপরেই যাবে? যখন দেখতে পাবো যে আমার উপরে গেল, একটু উপরে গেল, আবার একটু নিচে নামলো। এবারে আমার এখান থেকে দুটো প্রবাবিলিটি আছে, নিচের দিকে নেমে যাবে না উপর দিকে যাবে। আবার নিচের দিকে নেমে গেলে আবার উপরে যাচ্ছে, আবার এই যে এই লাইনটা ভেঙে দিচ্ছে, তখন আমি বলতে পারি উপর দিকে যাচ্ছে, উপর দিকে যাওয়া স্টার্ট হচ্ছে। আর নিচের দিকে মানে কি, আমার এই যে এইখানে একটু নিচের দিকে নামা স্টার্ট হলো, মানে কি আমার ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেল। এখানে একটা হুম প্রবাবিলিটি আছে ডাউন ট্রেন্ড স্টার্ট হওয়ার, এখানে একটা প্রবাবিলিটি আছে নিচের দিকে যাওয়ার, কিন্তু আবার এটা উপর দিকেও চলে যেতে পারে। তাহলে আমি কি করে বুঝবো যে ডাউন ট্রেন্ড হুম স্টার্ট হচ্ছে ভাই? কনফার্মেশন কি করে নেবো? এটা আমার প্রবাবিলিটি দিয়ে দিচ্ছে যে এবার আমাকে আবার হতে হবে, ডাউন ট্রেন্ড স্টার্ট হতে পারে, কিন্তু আমি কনফার্মেশন কি করে নেবো? কনফার্মেশন এইভাবে নেবো যে নামলো, নেমে করে একটু উপরে গেল, একটু উপরে যাওয়ার চেষ্টা করছে, আবার সাইড ওয়েতে ঢোকার চেষ্টা করছে, আবার নিচের দিকে নামতে শুরু হয়ে গেল, মানে এবারে নিচের দিকে যাবে। একটা স্ট্রং কনফার্মেশন আমি নিয়ে দিলাম। যেমন দেখো এই লাইনটা ভাঙলো, এই লাইনটা ভাঙার পর এখানে গেল এরকম ভাবে উপরে গেল, উপরে যাওয়ার পর আবার নিচে নামারও চেষ্টা করেছিল, এখানে দেখো এখানে আবার নিচে নামারও চেষ্টা করেছিল, এই যে হুম নিচে নামারও হুম চেষ্টা করেছিল, তাহলে একটা প্রবাবিলিটি থাকতেই পারে যে আবার নিচের দিকে চলে যাবে, কিন্তু না, আবার উপরে যেতে শুরু হয়ে গেল, এই লাইনটা ভেঙে করে আবার উপর দিকে যেতে শুরু হয়ে গেল, মানে এবারে আমি কনফার্মেশন নিতে পারি এই জায়গাটাই যে না, এবারে উপর দিকে যাওয়ার একটা স্ট্রং চান্স আছে। তো এবারে আমার হুম। কি করা উচিত? এবারে মার্কেট তো বলছে এবারে উপরে যাবো, এবারে আমার কি করা উচিত? কিনা উচিত না কি উচিত নয়, বলো? কেনা উচিত, উপর দিকে যাচ্ছে, কেনা উচিত তাহলে। তাহলে আমি কোথায় দেখে বুঝতে পারলাম? আমি এই জায়গাটায় দেখে বুঝতে পেরে গেলাম, যখন প্রাইস 100 ছিল, এখানে আমার 100 আছে জোম্যাটোটা, আমি 100 দেখে বুঝতে পেরে গেলাম যে মার্কেটটা এবারে উপর দিকে যাবে। এবারে 100 আমি কিনে নিলাম। এবারে কত তারিখে কিনলাম 100? এখানে আমি বুঝতে পেরেছি আগস্টে, আগস্টে 2023-এ কিনে নিলাম 100 টাকায়। আমি কত টাকা আমার কাছে ছিল সেই সময়, লেটসে আমি রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আমি এখানে ইনভেস্ট করলাম 20,000 টাকা। 20,000 টাকা ভাজিত 100, মানে আমি 200টা স্টক পাবো। এখানে আমি 200টা স্টক পাবো, এখানে আমি কতগুলো স্টক কিনলাম? আমি 200টা কোয়ান্টিটি কিনে নিলাম। এবারে কি বলেছে? যতক্ষণ না একটা ক্লিয়ার রিভার্সাল আসছে ততক্ষণ আমার উপরে যেতেই থাকবে। তাহলে যতক্ষণ না আমি স্ট্রং রিভার্সাল দেখছি ততক্ষণ আমার উপরে যেতেই থাকবে। আমার এখানে 20,000 টাকা ছিল, হুম আমি 200টা কোয়ান্টিটি নিয়ে এলাম। এবার মার্কেট আবার উপরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার আমার কাছে কিছু টাকা জমলো, উপরে গেল, মানে দেখো উপরে যাচ্ছে, মানে আমি কি বলেছিলাম উপরে যাবে মানে এরকম রকেটের মতো যাবে না, উপরে যাবে মানে হয়তো তোমার এক আস্তে আস্তে। হয়তো তোমার এখানে এক এক মাস উপরে যাবে, আবার 15 দিন এরকম নামবে, আবার উপরে যাবে, আবার নিচে নামবে। তো এই যে উপরে যাচ্ছে এরকম ভাবে ওভারঅল উপরেই যাবে, আমি বুঝতে পারছি, কারণ আমি আপ ট্রেন্ডে আছি। তো এই যে উপরে যাচ্ছে হুম এই সময় যে একটু নিচে নামছে, এই সময়গুলো আমার আরো কিনে নেওয়া উচিত নয়? একটু দাম কমছে, এখানে 100 আমি কিনেছি, 100 থেকে এখানে হলো 160, আবার যখন কমে করে 130 হচ্ছে, এই সময় আমার কিছু কিনে নেওয়া উচিত না উচিত নয়? হুম। এই এই সময় ডিপগুলো কিনলে আবার যদি নিচে নামে। আবার যদি নিচে নামে, কিন্তু আমাকে তো এখানে ডাও বলে দিচ্ছে যে যতক্ষণ না একটা স্ট্রং রিভার্সাল দিচ্ছে ততক্ষণ আমার উপরে যাবে, আনটিল এ স্ট্রং রিভার্সাল কাম। তো আমরা কি এইটা আশা করতে পারিনি? যখন ডাউন ট্রেন্ড 6 মাস চললো, সাইডওয়েজ 6 মাস চললো, 8 মাস চললো, আমার আপ ট্রেন্ডও 6 মাস 8 মাস ধরে চলবে, এটাকে আমরা এক্সপেক্ট করতে পারিনি?
প্রবাবিলিটি দুটারই এক্সপেক্ট আছে, করা ঠিকই যেতে পারে। বলেছো, ঠিকই বলেছো, প্রবাবিলিটি দুটারই আছে, নিচেও নামতে পারে উপরেও যেতে পারে, দুটারই প্রবাবিলিটি আছে। ওই জন্য আমরা রিস্ক ম্যানেজমেন্ট করবো। রিস্ক ম্যানেজমেন্ট একটা জিনিস হয়, টাকার পয়সা কেমন করে ম্যানেজমেন্ট করে ক্যালকুলেট করে কতটা কোয়ান্টিটি দিতে হবে যাতে আমাদের লস না হয়। কিন্তু একটা প্রবাবিলিটি, স্ট্রং প্রবাবিলিটি আছে যে মার্কেট এবারে উপরে যাবে, কারণ আপ ট্রেন্ডে আছে। তাহলে এখানে আমি কিছু কোয়ান্টিটি নিলাম, আবার যদি নিচের দিকে নামে তাহলে কিন্তু আমি আর লিবনি, আমার সাইড ওয়েজ চলে যায়, লিবনি। কিন্তু আবার যদি উপরে যেতে শুরু হয়, আবার এখানে আমার 200 হয়ে গেল, তাহলে আমার প্রফিট হলো। আবার এখানে নেমেছে, এখানে আবার 150 হয়েছে, তাহলে 150 আমি আবার কিছু কিনতে পারিনি, আবার কিছু টাকা ইনভেস্ট করলাম, 150 নিলাম, অমনি করে আবার চলছে। তো এরকম করে আমি নিয়ে 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 এইখানে কিছু কোয়ান্টিটি নিলাম, এখানে 200টা কোয়ান্টিটি নিলাম, এখানে আমি হয়তো 200টা কোয়ান্টিটি নিলাম, 200টা কোয়ান্টিটি এখানে কত নিলাম, এখানে দাম ছিল 104 টাকা করে, 104, এখানে আমি 200টা কোয়ান্টিটি নিলাম, আবার যাচ্ছে আবার যাচ্ছে, এখানে আমার দাম হলো 150 টাকা করে, তাহলে 150 করে আমি এখানে 150টা কোয়ান্টিটি নিলাম, আবার আবার উপরে যাচ্ছে আবার উপরে যাচ্ছে, এখানে কত হলো, এখানে হলো আমার 200 টাকা, 200 টাকা, এখানে আমি 200 টাকা করে, 200 প্রাইস করে আবার এখানে আমি 100টা কোয়ান্টিটি নিলাম আমার টাকা অনুযায়ী, আবার যাচ্ছে যাচ্ছে। এবারে দেখো এতক্ষণ কি হচ্ছিল, উপরে যাচ্ছিল, উপরে যাচ্ছিল মানে এই যে হাইগুলো বানাচ্ছিল না, এই হাইগুলো বানাচ্ছিল, দেখো এইখানে হাই বানাচ্ছিল, আবার এখানে লো বানাচ্ছিল, আবার হাই বানাচ্ছিল, আবার লো বানাচ্ছিল, আবার হাই বানাচ্ছিল, আবার লো বানাচ্ছিল, এই হাইগুলো ব্রেক করে করে যাচ্ছিল নি, আর হাইগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। হুম। কিন্তু এইখানে কি হলো, এইখানে আবার হাই বানাইলো, কিন্তু এইবারে হাইটাকে ভাঙতে পারলো না, এবারে হাইটা কি ভাঙতে পেরেছে ভালো করে? হুম, হুম, কিন্তু এইখানে যে লো বানিয়েছিল, এখানে যে লো বানিয়েছিল, এই লোটাকে, লো এর উপরে ছিল, পরের বারের লোটা এই লো এর উপরে ছিল, আবার এই লোটা এই লো এর উপরে ছিল, আবার এই লোটা এই লো এর উপরে ছিল, আবার যে লো বানালো এই লো এর উপরে ছিল, মানে প্রতিবার লো গুলো উপরে উপরে যাচ্ছে আর হাই গুলো ভেঙে ভেঙে যাচ্ছে, রাইট? দেখতে পাচ্ছি। হুম। কিন্তু এবারে কি হলো, উপরে এবারে নিচে যে লোটা উপরে নিচে বানালো না, এবারে এখানে হাই বানালো, এখানে লো বানালো, এবারে হাইটাকে তো ব্রেক করলো, কিন্তু সেকেন্ড বারে যখন লো বানিয়েছে প্রায় এই লো এর কাছে চলে এসছে ব্রেক করার জন্য, দেখতে পেয়েছো? নিচের দিকে হয়ে গেছে। তাহলে এখানে আমাদের একটু অ্যাওয়ার্ড হওয়া উচিত নয়, যে যতক্ষণ লো এর কাছে আসছিল নি, লো এর থেকে কত উপরে উপরে ছিল, যে লোটা বানাচ্ছিল এর থেকে কত উপরে উপরে ছিল, কিন্তু হুম। এবারে যে লোটা বানালো তার কাছে একদম চলে এসছে ভাঙার জন্য। এবারে হ্যাঁ। যখন হাই বানাচ্ছে তখন দেখো হাই গুলো কেমন ব্রেক করে করে যাচ্ছিল, এখানে পুরা রকেটের মতো ব্রেক করে গেল, এখানে রকেটের মতো ব্রেক করে গেল, এখানে ব্রেক করে উপরে গেল, এখানে গেল, কিন্তু এবারে হাইটা বানালো, একটা ব্রেক করলো, কিন্তু এবারে হাইটাকে ব্রেক করতে পারেনি, ভেঙে ভেঙে করে আবার ভিতর দিকে ঢুকে গেছে, রাইট? এখানে আমরা একটা চেঞ্জ শিফট দেখতে পাচ্ছি, একটা ক্লিয়ার শিফট আনটিল এ ক্লিয়ার রিভার্সাল অকার্স, একটা ক্লিয়ার নয়, একটা রিভার্সালের একটা আন্দাজে লাগাতে পারছি। তাহলে এই জিনিসটা আবার এবারে দেখো, এবার লোটাকে ভেঙে দিল, লোটাকে ভেঙে দিল, ভেঙে দিল মানেই কি আমার ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেল, না একটা প্রবাবিলিটি স্টার্ট হলো? না, কোনটা হলো? ওখানে ওখানটা তো প্রবাবিলিটি স্টার্ট সাইড হলো। ওয়েজের মতো এবারে আছে। আবার উপরে গিয়ে আবার দেখো এইটাকেও ভেঙে দিল, এই লোটাকেও ভেঙে দিল, মানে এখানে আমার ডাউন ট্রেন্ড কনফার্মেশন হয়ে গেল যে এবারে আমার বেরিয়ে যাওয়া উচিত। তাহলে এখানে আমি বেরিয়ে যেতে পারি, অথবা এই জায়গাটাও আমি বেরিয়ে যেতে পারি, অথবা এই জায়গাটাও বেরিয়ে যেতে পারি, যখনই আমি দেখতে পাচ্ছি এবার ভাই ভাঙতে পারছে নি, এই সাইড ওয়েজে এইখানের মধ্যে কোনো একটা জায়গায় বেরিয়ে গেলাম, অথবা এই জায়গাটায় বেরিয়ে গেলাম, এখানে হুম, বেরিয়ে গেলাম কত, 230 টাকা যখন ছিল তখন বেরিয়ে গেলাম। তাহলে আমি কতটা কিনেছি, আমি কিনা স্টার্ট করেছি তোমার 100 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে আমি কিনা হুম। স্টার্ট করেছি, ঠিক আছে? 100 টাকা দিয়ে কিনা স্টার্ট করেছি, কত টাকা পর্যন্ত গেছি, 200 টাকা পর্যন্ত গেছি, ঠিক আছে? আর আমি কতগুলো কোয়ান্টিটি কিনেছি, আমি ফার্স্ট এইখানে 200টা কোয়ান্টিটি নিলাম, তারপরে আবার 200টা কোয়ান্টিটি নিলাম, 400টা কোয়ান্টিটি হলো, আবার 150টা, 400, 500, 550টা কোয়ান্টিটি হলো, আবার 100টা, 550, আর এখানে আমার 650 টোটাল কোয়ান্টিটি নিলাম, আমি নিয়ে নিয়ে 650টা কোয়ান্টিটি নিয়ে নিছি। আর ওভারঅল দেখতে গেলে আমি 100 থেকে শুরু করেছি, তো আমার হয়তো দাঁড়াবে এখানে আমার 150, অন এন এভারেজ দাঁড়াবে 150,
আমি 150 টাকায় 650টা কোয়ান্টিটি নিয়েছি। তাহলে আমার এখানে ইনভেস্ট কত হলো, টোটাল এটা কত মাসের সময় লাগলো আমার, টোটাল এইখানে আমি বেরাচ্ছি আমি জানুয়ারির 25-এ, আর আমি ঢুকেছিলাম কোথায়, ঢুকেছিলাম জুলাইয়ের 23-এ। তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 1 বছর 6 মাস ধরে আমার আপ ট্রেন্ডে চললো। তাহলে 1 বছর 6 মাস ধরে আমি এখানে টাকা ইনভেস্ট করতে গেলাম, কিছু কিছু টাকা ইনভেস্ট করছি, কিছু ইয়ে করছি, ঠিক আছে। অমনি করে হুম, ওভারঅল দেখা গেল এটা একটু বেশি কম হতে পারে, 650-এর জায়গায় 1000টা কোয়ান্টিটি হতে পারে, আর এটা 500-এর জায়গায় 150-এর জায়গায় 200 হতে পারে। তাহলে ওভারঅল দেখা গেল আমি ইনভেস্ট টোটাল ইনভেস্ট করেছি আমি 650টা কোয়ান্টিটি। টোটাল আমার ইনভেস্ট হয়েছে 650টা কোয়ান্টিটি, অন অ্যান এভারেজ 150 করে। তাহলে আমি 97,000 টাকা ইনভেস্ট করেছি টোটাল দেখা গেল, ইনভেস্ট করে করে। আর টোটাল আমার যখন বেড়াই গেছি, এইখানে আমি সবগুলো বেরিয়ে গেলাম, সব টাকাটা আমি বার করে নিলাম। সব টাকাটা যখন বার করছি তখন কত টাকা আসছে আমার, রিটার্ন কত আসছে আমার, এখন কত টাকায় বেড়েছে, আমি 200 টাকায় বেরাচ্ছি। তাহলে আমার 650টা হুম। কোয়ান্টিটি ইন্টু 200, 650টা কোয়ান্টিটি ইন্টু 200, মানে আমি 1,30,000-এ বেরাচ্ছি। তাহলে 1,30,000-এ বেরাচ্ছি আমি। মানে মানে তোমার 150 আর এদিকে 200 হলো নাকি? হ্যাঁ, মানে এটা অন অ্যান এভারেজ বলছি, এরকম করে প্রফিট লসটা হয়। এটা আমি ফিক্স তো সংখ্যা বলছি নি কোনো, এটা আমি একটা অ্যাপ্রক্সিমেটলি বলছি। হুম, হ্যাঁ, সেটাই বলছি, হ্যাঁ, সেটাই বলছি। এইভাবে আমার প্রফিট লসটা হয়, আর এইভাবে আমাকে ধরে থাকতে হয়। এইটাকে বলে এটাকে বলে পিরামিডিং। এবারে কোথায় কিনতে হবে, কতগুলা কিনতে হবে, ওগুলো আমরা স্ট্র্যাটেজিতে যখন যাব ইয়ে বলবো। মোটামুটি বুঝতে পারলে? এবারে মানে দেখো, এইটা দেখে করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে আবার দেখো লাইন ডাউন, দেখে এটা করতে হবে। ডাউন ট্রেন্ড স্টার্ট হলো। এবারে সেই অনুযায়ী আমার এবারে কি জানতে হবে, ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে মানে এটা কতদিন ধরে চলবে তার কোনো ঠিক নাই। লো বানাচ্ছে, আবার হাই বানাচ্ছে, হুম, আবার লো বানাচ্ছে, কিন্তু এরপরে আর লো বানাতে পারেনি। আর এবারে এই হাইয়ের উপরেও যেতে পারেনি। তাহলে এই ডাউন ট্রেন্ডটা এইটুকু চললো, বেশি দিন চলেনি। কতদিন চললো এই ডাউন ট্রেন্ডটা, জানুয়ারি থেকে মে পর্যন্ত, মে বলছি এতটা, জুলাই পর্যন্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, হুম, জুন, জুলাই, 8 মাস ধরে। আবার তারপরে আপ ট্রেন্ড স্টার্ট হলো, এইখান থেকে এতটা পর্যন্ত আপ আপ করে করে যাচ্ছে। আবার দেখো এইখানে লো ভাঙছিল নি অতক্ষণ, এইখানে লো ভাঙছিল নি, এইখান থেকে লো ভাঙিয়ে দিল, মানে এখান থেকে আবার আমার ট্রেনটা চেঞ্জ হওয়া শুরু হলো। তাহলে এই জায়গাটায় আমি মার্কেটে ঢুকে থাকবো, আর এই জায়গাটায় আমি মার্কেট থেকে বেরিয়ে থাকবো। এবারে এইখানেও প্রফিট করা যায়, সব জায়গায় প্রফিট হয়, প্রফিট লস সব জায়গায় হয়। মেন আমি ওভারঅল স্ট্রাকচারটা তোমাকে বলছি, মানে মেন ফাউন্ডেশনটা, এটা হচ্ছে মেন ফাউন্ডেশন। আন্ডারস্ট্যান্ড? হুম। বলো, কিছু কোশ্চেন আছে? এবারে আমরা আরো ডেপতে যাব, মানে এই 2 নম্বরেরই ডেপতে যাবো, আরো কিছু কোশ্চেন আছে?